বাইনোমিয়াল এক্সপেনশন বা দ্বিপদী বিস্তৃতি হায়ার ম্যাথের দশম চ্যাপ্টারের খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এখানে টোটাল চ্যাপ্টার আছে তোমার দুইটা, একটা হচ্ছে 10.1 আর একটা হচ্ছে 10.2। এই 10.1 চ্যাপ্টারটাতে তোমার ম্যাথ আছে হচ্ছে বেশি না 6টা। এই 6টা ম্যাথের মধ্যে আবার ক খ গ এইভাবে আরো কিছু ম্যাথ আছে, ধরো 12-13টা ম্যাথ আছে। এবং 10.2 যে চ্যাপ্টারটা আছে তোমাদের, এই 10.2 চ্যাপ্টারটাতে ম্যাথ আছে 1 থেকে 17 পর্যন্ত। এর মধ্যে 1 থেকে 9 পর্যন্ত হচ্ছে তোমার এমসিকিউ প্লাস শর্ট কোশ্চেন। তোমাদের তো এখন শর্ট কোশ্চেন চলে আসছে, তাই না? শর্ট কোশ্চেনের কোশ্চেন পাইতে পারো। আর বড় কোশ্চেন সিকিউ এর জন্য কোশ্চেন আছে ধরো 10 থেকে 17 পর্যন্ত কোশ্চেন আছে। এর মধ্যে লাস্টে 16 এবং 17 নাম্বারটা হচ্ছে সিকিউ। অর্থাৎ এইখানে আর নতুন কোনো টাইপ আলোচনা করা হবে না, সিকিউ অ্যান্সার করা শেখানো হবে। তাহলে নতুন টাইপ তুমি যা পাবা 10 থেকে মোটামুটি 15 পর্যন্ত যা টাইপ আছে। আর 10.1 নাম্বার যে চ্যাপ্টার, এই 1 নাম্বার চ্যাপ্টারে একটা মাত্র টাইপ আছে। আর এখানেও একটা টাইপ আছে। অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারটাতে তোমাকে শেখানো হবে সহগ বের করা। একটা বিস্তারের সহগ নির্ণয় করা তোমাকে শিখাবে, আর কিছুই শিখাবে না। সহগ নির্ণয়টাই মেন, সহগ নির্ণয়টাই মেন। সূচক বা এগুলো নিয়ে কাজ যাই করব, আমাদের আলটিমেট টার্গেট থাকবে সহগ নির্ণয় করা নিয়ে, ম্যাক্সিমাম ম্যাথের ক্ষেত্রে দেখব। তাহলে চলো 10.1 নাম্বার চ্যাপ্টারে এখানে একটু আলোচনা করা হয়েছে প্যাসকেলের সূত্র সাহায্যে কিভাবে সহগ নির্ণয় করা যায়। প্যাসকেল এর ত্রিভুজ সূত্র, প্যাসকেলের ত্রিভুজ সূত্র, এটা হচ্ছে সহগ নির্ণয়ের 1 নাম্বার সূত্র এবং অনেক পুরাতন একটা নিয়ম। আর 2 নাম্বারে 10.2 চ্যাপ্টারে তোমাকে দুইটা সূত্র নিয়ে আলোচনা করা হয়েছে। একটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল এটা নিয়ে আমরা ডিটেইলস আলোচনা করব আজকের ক্লাসেই। এবং 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে এনসিআর এর সূত্র, এটা সরাসরি ক্যালকুলেটর ব্যবহার করে ফেলবো। তো এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম কাজই আমরা ক্যালকুলেটর ব্যবহার করব। এনসিআর এর সূত্র, ফ্যাক্টোরিয়াল এবং এনসিআর ভাঙার নিয়ম মোটামুটি একটাই দুইটার ক্ষেত্রে। এটার ক্ষেত্রে ক্যালকুলেটর সরাসরি ব্যবহার করব, এটা একটু ভেঙে হাতে কলমে কিছু কাজ করা যায়। এই হচ্ছে তোমার চ্যাপ্টারের মোটামুটি মূল যে বিষয়বস্তুগুলো। এবার আসো চ্যাপ্টারে যদি ঢুকি, 10.1 এবং 10.2 একসাথে শেষ হবে। সৃজনশীল, বোর্ডের সৃজনশীলের জন্য আলাদা একটা ক্লাস হবে। তাহলে ক্লাসগুলো মোটামুটি একটা রেঞ্জের মধ্যে থাকবে। আর যদি ওয়ান শট এক ক্লাস নিতে চাই তাহলে ক্লাস অনেক বড় হবে, বেসিক আলোচনা কম হয়ে যাবে। তাহলে দেখো 10.1 নাম্বার চ্যাপ্টার এবং 10.2 নাম্বার চ্যাপ্টারে আমরা বিস্তার করা শিখবো এবং বিস্তারের সহগ নির্ণয় শিখবো। এই কাজটা 3টা পদ্ধতিতে করা হয়, 3টা পদ্ধতি আমরা একসাথে শিখে ফেলবো। 1 নাম্বার, প্রথম কথা হচ্ছে দ্বিপদী বিস্তৃতি শব্দটা দ্বারা তুমি কি বুঝো? দ্বিপদী বিস্তৃতি শব্দটা দ্বারা তুমি কি বুঝো, তাই না? আগে এটা দেখে নাও। দ্বিপদী মানে দুইটি পদ, আর বিস্তৃতি শব্দের মানে হচ্ছে বিস্তার, কোন একটা বিষয়কে বড় করা। বড় করাকে বলা হয় বিস্তার। তাহলে দুইটা পদ কি? তোমরা যারা বীজগাণিতিক রাশি করে আসছো হায়ার ম্যাথে, তোমরা জানো একাধিক রাশি যখন যোগ বা বিয়োগ অবস্থায় থাকে তাদেরকে আলাদা আলাদা পদ বলা হয়। আর গুণ অথবা ভাগ আকারে যদি 100 রাশিও থাকে, যেমন 2x, y, z, 3m, এই সবগুলাই একটি পদ। কিন্তু 2+x+y+z+3m এইভাবে যদি যোগ করতাম বা কোনো জায়গায় যদি বিয়োগ চিহ্ন দিতাম, তাহলে হয়তো 1, 2, 3, 4, 5টি পদ হয়ে যেত। কথা কি বুঝলো কেন? তাহলে যোগ বা বিয়োগ অবস্থায় থাকলে তাদের ভিন্ন ভিন্ন পদ বলা হয়। আমরা আজকে আলোচনা করব দ্বিপদী বিস্তৃতি মানে কি, শুধুমাত্র দুইটি পদের বিস্তার। যে দুইটি পদ থাকলে তাদেরকে কিভাবে বিস্তার করা যায়, শুধুমাত্র সেই পর্যন্তই আমাদের আলোচনার বিষয় থাকবে। দুইটি পদের মধ্যে আমরা আমাদের জন্য সব থেকে বেসিক যে দুইটি পদ, a প্লাস বি, এর বিস্তার শিখবো। a প্লাস বি টু দি পাওয়ার 7 হতে পারে, a প্লাস বি টু দি পাওয়ার 8 হতে পারে। এগুলার জন্য আমরা বিস্তার শিখবো। পরে তোমাদের ম্যাথের ক্ষেত্রে ম্যাক্সিমাম সময় 1 ডিভাইডেড বাই 2 মাইনাস এক্স স্কোয়ার এর বিস্তার চাইতে পারে, 1 প্লাস 2x স্কোয়ার হোল পাওয়ার 8 এর বিস্তার চাইতে পারে, p প্লাস কিউ বাই এক্স বা p প্লাস 3/x হোল পাওয়ার মনে করো 9। এই ধরনের ম্যাথগুলো তোমাদের বইয়ে আসবে, আমরা পরবর্তীতে করব। তাহলে প্রথমত আমরা সূত্রগুলো একটু নিয়ে আসি যে কিভাবে দ্বিপদী বিস্তার করব। ফার্স্টে সূত্রটা কিভাবে আসছে এই বিষয়টা একটু দেখি, পরে আমরা এই যে ধরনের ম্যাথগুলোতে ঢুকতেছি। চ্যাপ্টার খুব সহজ, মনোযোগ দিলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এখন আসো
দুইটা পদের বিস্তারের 1 নাম্বার কাজটা করে আসি। 1 নাম্বার কাজটা কি, যদি তোমাকে বলে a প্লাস b দুইটা পদ এর পাওয়ার যদি 0 হয় তাহলে তুমি কি লিখতে পারো 1। যে কোনো কিছুর পাওয়ার শূন্য হলে তাকে বলা হয় 1, এক্সেপ্ট জিরোর পাওয়ার 0 হলে তাকে 1 বলা যাবে না, তাকে 0ই বলতে হবে। তাহলে এটা ব্যতীত এটাও একটা এমসিকিউ, যে কোন শর্তে শূন্য মানে 1 হবে, পাওয়ার 0 হলে 1 হবে, সেই শর্তটা হচ্ছে বেস 0 হওয়া যাবে না, অন্য যে কোনো কিছু হতে পারে। 2 নাম্বার সূত্রটা দেখো, এটা আমাদের সবার পরিচিত সূত্র, সেটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার। এটা সূত্র তুমি কি পড়ে আসছো, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। সূত্রটা আসছে কিভাবে অ্যাকচুয়ালি, দ্বিপদী বিস্তৃতি বলতে কি বোঝায় এই সূত্রের ব্যাখ্যাতেই বুঝে যাবা। a প্লাস b হোল স্কয়ার, এই কথাটা দ্বারা তোমাকে বোঝানো হচ্ছে a প্লাস b এবং a প্লাস b দুইটা a প্লাস b কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, সরি a প্লাস b ইনটু a প্লাস b। এবার এটাকে যদি তুমি গুণ করো, a দ্বারা a কে গুণ করবা a স্কয়ার প্লাস a দ্বারা b কে গুণ করবা ab প্লাস b দ্বারা a কে গুণ করলেও ab, b দ্বারা b কে গুণ করলে b স্কয়ার, যোগ বিয়োগ করলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। সূত্রের প্রমাণ ছোটবেলা থেকে দেখে আসছো। এই যে এটাই হচ্ছে দ্বিপদী বিস্তৃতি, যে দুইটা পদকে কতটা বিস্তার করা যায়, কতটা বড় করা যায়, আলাদা আলাদা পদ হিসাবে কিভাবে লেখা যায়, সেটাই হচ্ছে দ্বিপদী বিস্তৃতি। এখন 3 নম্বর সূত্রতে দেখো, 3 নাম্বার সূত্র যদি বলে a প্লাস b হোল কিউব, তাহলে এটা সূত্র তোমার মুখস্থ, তাই না, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, এই তো সূত্র মুখস্থ করে আসছো। এখন যদি এই সূত্রের প্রমাণ তুমি দেখতে চাও, তাহলে দেখো তো এখানে যদি a প্লাস b হোল কিউব দাও, তাহলে 3টা a প্লাস b তোমার গুণ অবস্থায় থাকবে। তাহলে এটাকে বিস্তার করতে গেলে এই যে এটা হচ্ছে প্রথম দুইটার গুণফল, এর সাথে আরেকটা গুণ অবস্থায় আছে না, এবার a স্কয়ারের সাথে যদি তুমি a গুণ করে দাও, তাহলে এখানে পেয়ে যাবা a কিউব প্লাস a স্কয়ারের সাথে গুণ করলে পাবা a স্কয়ার b, a স্কয়ার দ্বারা গুণ করা শেষ। এবার 2ab দ্বারা গুণ করো, 2ab দ্বারা a কে গুণ করলে কত পাবা, 2a স্কয়ার b প্লাস 2a b স্কয়ার। এবার শুধুমাত্র b স্কয়ার দ্বারা গুণ করো, b স্কয়ার দ্বারা a কে গুণ করলে a b স্কয়ার প্লাস b কিউব। দেখো তো যোগ বিয়োগ করলে a কিউব, এই যে এই দুইটা মিলা হয় 3a স্কয়ার b প্লাস এই দুইটা থেকে হয় 3ab স্কয়ার প্লাস b কিউব। এইভাবে গুণ করে তুমি সবগুলা প্রমাণ দেখাইতে পারো, প্রমাণ করতে পারো। প্রবলেম হবে কখন জানো, তুমি এইভাবে করতেছো, মনে করে এইভাবে ম্যাথ করতে আসো, তোমার এখন পর্যন্ত কোনো সমস্যা হয় নাই, তুমি গুণ করে করে বিস্তার বের করতেছো, ফাইন। যখন 4 নাম্বার 5 নাম্বারে এই ধরনের একটা ম্যাথ দিব, a প্লাস b হোল টু দি পাওয়ার 7 ইকুয়াল টু, তখন তুমি বিস্তার করতে গেলে এখানে 7টা a প্লাস b a প্লাস b a প্লাস b গুণ করতে হবে। সেই ক্ষেত্রে 7টা, 3টাকে গুণ করতেই তোমার এতটুকু জায়গা এবং এতটা সময় লাগছে, 7টাকে গুণ করতে গেলে তোমার কতটুকু হ্যাসেল পোহাইতে হবে, এরপরে তুমি বিস্তার বের করতে পারবা। তাহলে কি একটা লিমিটেশন আছে না, এই লিমিটেশনকে একটা সূত্রের মাধ্যমে গুছায় আনতে হবে। এখানে শুধু 7টা না, এখানে তো এমনও থাকতে পারে a প্লাস b হোল টু দি পাওয়ার সাপোজ 19 আছে, তখন 19টা পদকে গুণ করে বের করা কি সহজ হবে না। সেই জন্য আমরা একটা সূত্র আনার চেষ্টা করব, যে একটা সূত্রের সাহায্যে আমরা কিভাবে বিস্তার করতে পারি। এখন সূত্র আনার চেষ্টা করলে আমাকে তো আগে বুঝতে হবে সূত্রটা কোথা থেকে আসছে বা চিন্তা ভাবনাটা রুদ্ধ হয়েছে কোথা থেকে। তাহলে সেই বিষয়টার উপরে যদি একটু খেয়াল করো, তাহলে দেখো তো এইখানে যখন আমি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার লিখছি, আমি একটু সাইডে আবার লিখে দেখাই, a প্লাস b হোল স্কয়ার আমি যখন লিখছি, তখন দেখো তো a এইখানে সর্বোচ্চ পাওয়ার আছে 2, এইখানে a এর উপরে পাওয়ার 2, b নাই, কোন পদ নাই মানে কি, তার উপরে পাওয়ার হচ্ছে 0, কোন কিছুর পাওয়ার 0 মানেই তো 1, তুমি দেখে আসছো। এখানে কিন্তু b কে 0 ধরা যাবে না, b কে যদি 0 ধরতা তাহলে a পুরাটাই 0 হয়ে যেত, b এর উপরে পাওয়ার হচ্ছে 0 প্লাস এর পরের পদে সহগ কিছু একটা আছে, সহগ নিয়ে আমরা এখনই চিন্তা করব না। এই দেখো চলকগুলোর মধ্যে একটা প্যাটার্ন খুঁজে পাইলো, সেটা হচ্ছে কি এর পাওয়ার 1 কমে গেল এবং b এর পাওয়ার 1 বৃদ্ধি পাইলো। 3 নাম্বার পদে গিয়ে কি হইলো, এর পাওয়ার আরো 1 কমে এর পাওয়ার 0 হয়ে গেল, b এর পাওয়ার 2 হয়ে গেল। কথা কি বোঝানো গেল? এই ধরনের একটা প্যাটার্ন পাওয়া গেল। ওকে, যখন আমি a প্লাস b হোল কিউব করলাম, এই সেম প্যাটার্নটা আবার চোখে পড়লো, দেখো এর পাওয়ার কিউব b এর পাওয়ার 0 প্লাস
এর পাওয়ার 1 কমে 2 হয়ে গেল, বি এর পাওয়ার 1 বেড়ে গেল, প্লাস এর পাওয়ার আরো 1 কমে গেল, বি এর পাওয়ার আরো 1 বাড়লো, প্লাস এর পাওয়ার আরো 1 কমে 0 হয়ে গেল, বি এর পাওয়ার আরো বাড়লো। এখন এখানে এসে শেষ হয়ে গেল। আর এই দুইটাকে তো আমি গুণ করে দেখে আসছি, এই দুইটা গুণ করে দেখে আসছি যে তারা এই পর্যন্ত আসার পরেই বিস্তার শেষ হয়ে যায়, তাই না? তাহলে এখান থেকে আমি কয়েকটা ডিসিশন নিতে পারি। 1 নাম্বার ডিসিশন কি নিতে পারি? দেখো, a প্লাস বি হোল কিউব, তার মানে কি a প্লাস বি হোল পাওয়ার যদি n হয়, তাহলে a এর পাওয়ার হবে n, b এর পাওয়ার হবে 0, প্লাস a এর পাওয়ার হবে n মাইনাস 1, মানে এর পাওয়ার 1 করে কমতেছে, b এর পাওয়ার 1 করে বাড়তেছে, প্লাস a এর পাওয়ার হবে n মাইনাস 2, 2 কমে গেল, b এর পাওয়ার 2 বেড়ে গেল, a এর পাওয়ার n মাইনাস 3, 3 কমে গেল, b এর পাওয়ার 3 বেড়ে গেল। এইভাবে যাইতে যাইতে একটা পর্যায়ে a এর পাওয়ার 0, b এর পাওয়ার n আসবে। তাহলে দেখো, চলকগুলাকে আমি একটা প্যাটার্নের মধ্যে নিয়ে আসা পড়ছি। কিভাবে? এ ছিল এখানে প্রথম পদ, বি ছিল দ্বিতীয় পদ। প্রথম পদের পাওয়ার, ওই যে উপরে যে ঘাতটা ছিল সেই ঘাত হচ্ছে সর্বোচ্চ পাওয়ার। প্রথম পদের পাওয়ার সর্বোচ্চ পাওয়ার থেকে আস্তে আস্তে কমতে কমতে 0 পর্যন্ত যাবে, এবং দ্বিতীয় পদের পাওয়ার 0 থেকে বাড়তে বাড়তে সর্বোচ্চ ঘাতের পর্যন্ত যাবে। যখনই যাবে তখনই বিস্তার শেষ হয়ে যাবে। এবং যে কোনো পদের পাওয়ার যোগ করলে আমি এই যে সর্বোচ্চ ঘাতের সমান পাবো। যেমন 3 এবং 1 যদি যোগ করি তাহলে কত পাবো? 3। 2 এবং 1 যোগ করলে তুমি কত পাচ্ছ? 3। 1 2 যোগ করলে কত পাচ্ছ? 3। 0 এবং 3 যোগ করলে কত পাচ্ছ? 3। অর্থাৎ চলকের পাওয়ার, সেটা যে পদই হোক, এটা প্রথম পদ, এটা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পদ, যে কোনো পদে চলকের পাওয়ার যদি যোগ করো তাহলে দেখো সর্বোচ্চ পাওয়ারের সমান পাচ্ছ। চলকের পাওয়ার যোগ করলে সর্বোচ্চ পাওয়ারের সমান পাচ্ছে। তাহলে ডিসিশন কি কি? 1 নাম্বার, প্রথম পদের পাওয়ার সর্বোচ্চ পাওয়ার থেকে 0 পর্যন্ত আসবে, এবং দ্বিতীয় পদের পাওয়ার 0 থেকে সর্বোচ্চ পর্যন্ত যাবে, একটা সিদ্ধান্ত। 2 নাম্বার সিদ্ধান্ত হচ্ছে যে কোনো পদের পাওয়ার যোগ করলে সর্বোচ্চ পদের পাওয়ারের সমান হবে। যে কোনো পদে চলকের ঘাত বা পাওয়ার যোগ করলে সর্বোচ্চ পাওয়ারের সমান হবে। এই দুইটা কথা তুমি এখানে লিখে রাখো। আচ্ছা, তাহলে এখন যদি আমাকে a প্লাস বি হোল পাওয়ার 7 এর বিস্তার বের করতে বলে, তাহলে আমি চলক নিয়ে কাজ করতে পারবো, চলক নিয়ে সমস্যা হবে না। তাহলে এটা কি হবে? a এর পাওয়ার হবে 7, b এর পাওয়ার হবে 0, প্লাস a এর পাওয়ার হবে 7 থেকে 1 কমে যাবে 6, b এর পাওয়ার হবে 1, প্লাস a এর পাওয়ার 6 থেকে আরো 1 কমে হবে 5, b এর পাওয়ার হবে 2, প্লাস a এর পাওয়ার 5 থেকে আরো 1 কমে 4, b এর পাওয়ার 3, প্লাস a এর পাওয়ার 3, b এর পাওয়ার 4, প্লাস a এর পাওয়ার 2, b এর পাওয়ার 5, প্লাস a এর পাওয়ার 1, b এর পাওয়ার 6, প্লাস a এর পাওয়ার 0, b এর পাওয়ার 7। দেখো, আর বিস্তার করা যাবে না, কারণ এর পাওয়ার 0 হয়ে গেছে, b এর পাওয়ার সর্বোচ্চ হয়ে গেছে। তাহলে চলক নিয়ে কাজ করা শেষ। এবং যে কোনো পদের পাওয়ার যোগ করো, দেখো 7 পাবা। যে কোনো পদের পাওয়ার তুমি যোগ করো, দেখো সর্বোচ্চ পাওয়ারের সমান পাবা। যে কোনো জায়গায় যোগ করলেই তুমি 7 পাবা। তাহলে চলককে বিস্তার করা শিখে ফেলছি। এখন পদ a প্লাস বি না থেকে যত জটিল পদ দেখ, যত বিচ্ছিরি পদ দেখ, বা যত সুন্দর পদ দেখ, যে কোনো পদই দেখ, তুমি হচ্ছে চলককে বিস্তার করতে পারবা। প্রবলেম হবে সহগ নিয়ে। বলছিলাম সকল কথা হবে সহগ বের করার জন্য। তাহলে এখানে দেখো, প্রথম পদে a এর পাওয়ার কত পাইছো? 1। প্রথম পদে a এর পাওয়ার পাইছো 1 2 1। দ্বিতীয় পদে পাইছো 1 3 3 1। তার মানে কি সহগ চেঞ্জ হয়ে যাচ্ছে, পাওয়ার চেঞ্জ হওয়ার সাথে সাথে সহগ চেঞ্জ হয়ে যাচ্ছে। সুতরাং সহগকে বের করার জন্য আমাকে একটা ব্যবস্থা বের করতে হবে। এই সহগ বের করার পদ্ধতি হচ্ছে 3টা। তাহলে চলক নিয়ে তো আর কোনো কথাবার্তা নাই, তাই না? এই যে a এর পাওয়ার 19, এটাকে যদি বিস্তার করতে বলে, আমি প্রথম দুইটা পদ লাস্টের দুইটা পদ বিস্তার করি। প্রথম পদে a এর পাওয়ার হবে 19, b এর পাওয়ার হবে 0, প্লাস a এর পাওয়ার হবে 18, b এর পাওয়ার হবে 1, প্লাস ডট ডট এইভাবে করতে থাকবা। লাস্টের দুইটা পদে একটা সময় এর পাওয়ার 19 থেকে কমতে কমতে এর পাওয়ার হয়ে যাবে 1। সেই ক্ষেত্রে বি এর পাওয়ার, দুইটার যোগফল যেন কত হতে হবে? 19 হতে হবে না? দুইটার যোগফল যদি 19 হইতে হয়, বি এর পাওয়ার কত হওয়া লাগে? 18 হওয়া লাগে না? 18 এক যোগ করলেই তো 19 হয়। প্লাস এর পরের পদটা হয়ে যাবে a এর পাওয়ার 0, তাহলে b এর পাওয়ার হয়ে যাবে 19। এখানে এসে বিস্তার শেষ হয়ে যাবে। তাহলে
চলক নিয়ে কোনো পেরেশানি নাই, চলকের পাওয়ার আস্তে আস্তে প্রথম পদের পাওয়ার কমতে থাকবে, দ্বিতীয় পদের পাওয়ার বাড়তে থাকবে। এটা একদম সিম্পল লজিক। পেরেশানি এখন শুরু হবে সহগ নিয়ে। তাহলে সহগ বের করার নিয়মগুলো শিখে ফেলি এবং একসাথেই শিখে ফেলি তিনটা, একটা একটা করে শিখি। ফার্স্ট, প্যাসকেলের যে ত্রিভুজ সূত্র। এই সহগ বের করার জন্য বিজ্ঞানী প্যাসকেল যে সূত্রটা দিছে, এই সূত্রটাকেই বলা হয় প্যাসকেলের ত্রিভুজ সূত্র। তাহলে আসো, সহগ বের করার পদ্ধতি তুমি জানোই, তিনটা ভাবে সহগ পদ্ধতি বের করব। একটা প্যাসকেলের ত্রিভুজ সূত্র, দুইটা ফ্যাক্টোরিয়াল 2 নাম্বার, এবং 3 নাম্বার হচ্ছে এনসিআর। প্যাসকেল 1 নাম্বার, প্যাসকেল 2 নাম্বার ফ্যাক্টোরিয়াল, 3 নাম্বার হচ্ছে এনসিআর। এবং এইটাই হচ্ছে আমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ, কারণ এটা সরাসরি ক্যালকুলেটরে করা যায়, আমরাও সরাসরি ক্যালকুলেটর ব্যবহার করব। এনসিআর, সো এনসিআর এ তো মেন আকর্ষণ, মেন আকর্ষণে সবার শেষে যাইতে হবে, আগে হচ্ছে অন্যগুলা শিখে নাও। বিজ্ঞানী প্যাসকেলের ত্রিভুজ সূত্রটা আমি এই যে এইখান থেকেই দেখতে চাই। দেখো, পাওয়ার যখন 0 ছিল তখন তুমি পদ পাইছো 1, তখন পদ পাইছো কত? 1। পাওয়ার যখন 1, মাঝখানে আমি আরেকটা রাশি লিখি, তাহলে প্যাসকেল কিভাবে চিন্তাটা করছে এটা আমাকে দেখাইতে সুবিধা হবে। যদি a প্লাস বি, এটার হোল পাওয়ার যদি 1 হয়, তাহলে তুমি কি লিখতে পারো? শুধু a প্লাস বি। কোনো কিছুর পাওয়ার যদি 1 হয়, তাহলে তো কোনো পরিবর্তন হয় না, হয় কি? হয় না। তাহলে দেখো, এইখানে a এর পাওয়ার পাইছো 1, বি এর পাওয়ারও পাইছো 1, তাহলে প্যাসকেল দ্বিতীয় পদেও সহগ হিসাবে পাইলো 1 1। এটাকে এইভাবে লিখতে থাকলো। এরপরে যখন পাওয়ার 2 ছিল, তখন প্রথম পদের সহগ পাইছো 1, দ্বিতীয় পদের সহগ পাইছো 2, তৃতীয় পদের সহগ পাওয়া গেছে আবার 1। পাওয়ার যখন 3 ছিল, তখন একটু খেয়াল করো তো, প্রথম পদের সহগ পাচ্ছ 1, দ্বিতীয় পদের সহগ পাচ্ছ 3, তৃতীয় পদের সহগও পাচ্ছ 3, এবং চতুর্থ পদের সহগ যায় পাচ্ছ আবার 1। তখন কিন্তু একটা জিনিস মিল পেয়ে গেল প্যাসকেল। কিভাবে মিল পাইলো? প্রথম পদের সহগ 1, শেষের পদের সহগ 1, একটা জিনিস পেয়ে গেলাম। যত বড় বিস্তৃতি হোক, a প্লাস বি টু দি পাওয়ার যদি 100 হয়, প্রথম পদ যেটা হবে তার সহগ হবে 1, এবং সর্বশেষ যে পদ হবে তার সহগ হবে 1। এবার দেখো, দ্বিতীয় পদের যে সহগটা, এখানে পদ ছিল 2টা, প্রথম পদের সহগ 1, দ্বিতীয় পদের সহগ 1, এটার কাহিনী শেষ। যখন পদ 3টা হয়েছে, প্রথম পদের সহগ 1, শেষের পদের সহগ, এই দেখো, প্রথম পদের সহগ 1, শেষের পদের সহগ 1। দ্বিতীয় পদটা কিভাবে পাওয়া গেছে? তখন উনি দেখলো যে এই দুইটাকে যোগ করলে যা হয় সেটা দ্বিতীয় পদের সহগ হয়, সেটা কত? 2। যখন পাওয়ার এখানে, তাহলে এটা কখন? যখন n ইকুয়াল টু 2 ছিল, যখন n ইকুয়াল টু 2, এই যে পাওয়ার যখন 2 ছিল, এবং যখন n ইকুয়াল টু 3, তখন উনি দেখলো প্রথম পদের সহগ 1, শেষের পদের সহগ 1, এটা নিয়ে কথা নাই। এই মাঝখানের যে পদ, এটা পাওয়া গেল এই দুইটাকে যোগ করে, এবং এটাও পাওয়া গেল এই দুইটাকে যোগ করে। তখন প্যাসকেল সুন্দর একটা সিস্টেম বের করে ফেললো। কিভাবে? যখন n ইকুয়াল টু 4 হবে, তখন দেখো, প্রথম পদের সহগ 1, তার মানে শুরুতে একটা 1, 1 এবং 3 যদি তুমি যোগ করো, তাহলে কত পাবা? 4। 3 এবং 3 যদি যোগ করো পাবা 6, 3 এবং 1 যোগ করলে আবার পাবা 4, লাস্টে আবার একটা 1। তাহলে দেখো তো, যখন পাওয়ার 4 হবে তখন তুমি সহগ বের করে ফেলছো। এখন আসো, n ইকুয়াল টু 5, যখন পাওয়ার হবে 5, তখন প্রথম পদ 1, দ্বিতীয় পদ 1 এবং 4 যোগ করলে পাবা 5, 4 এবং 6 যোগ করলে 10, 6 এবং 4 যোগ করলে 10, এখানে আবার 5, লাস্টে আবার 1। তাহলে সহগ বের করা হয়ে যাচ্ছে না? চলকের কাজ তো আমি ফার্স্টেই শিখে ফেললাম। এবার দেখো প্যাসকেলের সাহায্যে সহগ কি সহজে বের হচ্ছে। n ইকুয়াল টু যদি 6 হয়, তাহলে প্রথম পদের সহগ হবে 1, দ্বিতীয় পদের সহগ হবে 6, 15, 20, 15, এবং আবার 6, লাস্টে আবার একটা 1। একটা জিনিস খেয়াল করো, এখানে 6 6 মিল আছে, 15 15 মিল আছে। এগুলা যখন আমি ফ্যাক্টোরিয়াল করাবো তখন বুঝাবো যে কেন মিল থাকে। n ইকুয়াল টু যখন 7 হবে, তখন সহগটা একটু দেখে নেই। n ইকুয়াল টু 7 হলে প্রথম একটা 1, 1 এবং 6 যোগ করলে হবে 7, 6 এবং 15 যোগ করলে 21, এটা যোগ করলে হচ্ছে 35, 20 এবং 15 যোগ করলে 35, 15 6 যোগ করলে হচ্ছে 21, 6 1 যোগ করলে 7, লাস্টের পদ আবার 1।
এইভাবে n ইকুয়াল টু 8 পর্যন্ত 9 পর্যন্ত তুমি মোটামুটি শিখে রাখো, তাইলেই হয়ে যাবে। এটা তো মুখস্থের কিছু না। তাহলে প্যাসকেলের ত্রিভুজকে ব্যবহার করে আমি সহগ বের করা শিখে গেছি। কথা কি বুঝাইতে পারছি? তাহলে এবার একটা ম্যাথ দেখি। আমরা a প্লাস বি হোল পাওয়ার 7 কাজটা করছিলাম, ওই a প্লাস বি হোল পাওয়ার 7 টাকে আমি উপরে এবার বিস্তার করে সহগ বসাইতে চাই। a প্লাস বি হোল পাওয়ার 7, তাহলে a প্লাস বি হোল পাওয়ার 7 ইকুয়াল টু বক্স a টু দি পাওয়ার 7 b টু দি পাওয়ার 1 প্লাস বক্স a to the power 6 b to the power 2 plus box a to the power 5 b cube plus box a to the power 4 b to the power 4 plus box a to the power 3 b to the power 5 plus box a to the power 2 b to the power 6। দেখো সব জায়গায় আচ্ছা আচ্ছা একটু ভুল হয়েছে, এখানে যোগফল 8 হয়ে গেছে। যোগফল সব সময় কি থাকবে? 7 থাকবে। তাহলে 5 4, এখানে b এর পাওয়ার, এই যে দেখো ফার্স্টে থেকেই ভুল হয়েছে, b এর পাওয়ার 0, b এর পাওয়ার 1, b এর পাওয়ার 2, b এর পাওয়ার 3, b এর পাওয়ার 4, এইখানে আসবে b এর পাওয়ার 5 প্লাস বক্স a টু দি পাওয়ার 1 থেকে b হয়ে যাবে 1, b টু দি পাওয়ার হয়ে যাবে 6 প্লাস বক্স a টু দি পাওয়ার হয়ে যাবে 0, b টু দি পাওয়ার হয়ে যাবে 7। দেখো 1 2 3 4 5 6 7 8টা পদ পেয়ে গেছি। এবার আসো, পদের সংখ্যা সব সময় একটা বেশি হবে, এটাও আমি আবার একটু দেখাবো। আগে এখানে একটু সহগটা বসাই নেই। তাহলে পাওয়ার 7 পর্যন্ত সহগটা আমার বের করা আছে। এই যে দেখো প্রথম পদের পাওয়ার 1, এখানে 1 বসাই দিলাম। দ্বিতীয় পদের পাওয়ার না, সহগ, প্রথম পদের সহগ 1 1 বসাই দিলাম। দ্বিতীয় পদের সহগ হওয়ার কথা 7, বসাইলাম 7। তৃতীয় পদ হওয়ার কথা 21, চতুর্থ পদ হওয়ার কথা 35, এর পরের পদটা হওয়ার কথা 35, এরপরে হওয়ার কথা 21, এরপরে 7 এবং লাস্টে হচ্ছে 1। এইটাই হচ্ছে কোনো কিছুর পাওয়ার যদি 7 হয় তাহলে তার সহগ। সহগটা কত হবে? 1 7 21 35 35 21 7 1। বুঝতে পারছি? তাহলে যে কোনো পদকে যদি তুমি বিস্তার করো, চলককে তো বিস্তার করতেই পারবা। প্রথম পদের পাওয়ার বড় থেকে ছোট হবে, দ্বিতীয় পদের পাওয়ার ছোট থেকে বড় হবে, এবং সহগ তুমি প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে বের করে ফেলবা। যদি স্পষ্ট বলে দেয় যে প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে দেখাও, সেই ক্ষেত্রে প্যাসকেলের ত্রিভুজ বের করব। তা না হলে আমার কাছে তো সূত্র ফ্যাক্টোরিয়াল এবং এনসিআর আছেই, যেখানে আমি এখনো যাই নাই। এবার আসো আমি ফ্যাক্টোরিয়ালে ঢুকবো। ঢোকার আগে ছোট্ট একটা কাজ করবো। এই প্যাসকেলের ত্রিভুজ সূত্র মোটামুটি বোঝানো শেষ, এটা মুছে ফেললাম। ছোট্ট একটা কাজ করব, একটু দ্রুত কাজটা করি। 1 নাম্বার, দেখো a প্লাস b এর পাওয়ার 1 ইকুয়াল টু a প্লাস b। 2 নাম্বার, a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। 3 নাম্বার, a প্লাস b হোল কিউব ইকুয়াল টু a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব। এই তো সূত্র। এখন দেখো তো, এইখানে পাওয়ার হচ্ছে 1, পদ পাইছো 2টা, পদ 2টি। এখানে পাওয়ার হচ্ছে 2, এখানে পদ পাইছো হচ্ছে 3টি। এখানে পাওয়ার হচ্ছে 3, এখানে পদ পাওয়া গেছে হচ্ছে 4টি। অর্থাৎ 1 2 3 4, পাওয়ার যদি হয় 7, পদ পাবা 8টি। দেখো 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ a প্লাস b টু দি পাওয়ার n হলে পদের সংখ্যা হবে n প্লাস 1টি। অর্থাৎ পাওয়ার যত হবে পদ তার থেকে একটা বেশি হবে। এটা তো বিস্তার করেই তুমি প্রমাণ পাইলা যে এখানে পাওয়ার যত বেশি হবে তার পদের সংখ্যা একটা বেশি হবে। কথা কি বোঝানো গেল? কথা বোঝানো গেল কিনা? এইবার আসো, তোমাদের এই চ্যাপ্টারের একটা ম্যাথ আছে হচ্ছে
আহ, তুমি 5-এর গ নাম্বার ম্যাথটা দেখো, 10.1-এর 5-এর গ নাম্বার ম্যাথ। 5-এর গ নাম্বার ম্যাথে তোমাকে বলে দিছে 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 2x হোল পাওয়ার 7, এটাকে বিস্তার করতে বলছে। ম্যাথটা আমি কেন চুজ করছি, কারণ হচ্ছে উপরে দেখো পাওয়ার 7 এর বিস্তার আমি করে রাখছি, সুতরাং এই সহগগুলা বসাইতে আমার জন্য কঠিন কিছু হবে না, আমি শুধু চলক নিয়ে একটা কাজ করে দেখাবো। তাহলে দেখো তো, এইখানে প্রথম পদ হচ্ছে a, দ্বিতীয় পদ হচ্ছে 1 ডিভাইডেড বাই 2x, ফাইন। কিন্তু বিস্তার শিখে আসলাম আমি প্লাস চিহ্নের জন্য, সবগুলার মাঝখানে আমি প্লাস চিহ্ন দিছি, কিন্তু এইখানে কি আছে, মাঝখানে মাইনাস চিহ্ন আছে না, মাইনাস চিহ্নের জন্য তো বিস্তার আমি শিখি নাই। তাহলে কি করা যাবে দেখো, এইটাকে কি আমি এইভাবে লিখতে পারি না, একটা সেকেন্ড ব্র্যাকেট দাও, 1 সূত্র অনুযায়ী দিলাম প্লাস চিহ্ন, মাইনাস 1/2x কে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে নিলাম, সেকেন্ড ব্র্যাকেট হোল পাওয়ার 7, অর্থাৎ অর্থাৎ মাইনাস 1/2x, এই সম্পূর্ণটাকে আমি বি ধরে নিলাম, মাইনাস সহ বি ধরে নিলাম। যে জায়গায় বি আছে সেই জায়গায় আমি মাইনাস 1/2x বসাবো, অর্থাৎ মাইনাসকে সহ বসাবো। তাহলে এই ঘটনা শেষ হয়ে গেল। এইবার আসো এটার বিস্তার করা যাক। ইকুয়াল টু প্রথম পদ, সহগ আমি পরে লিখি, এই যে বক্স দিয়ে দিলাম। প্রথম পদ 1, 1 এর পাওয়ার হবে 7, দ্বিতীয় পদ হচ্ছে মাইনাস 1/2x, এর পাওয়ার হবে 1, প্লাস বক্স দ্বিতীয় পদ 1 এর পাওয়ার হবে 7 থেকে 1 কমে যাবে, তার মানে হবে 6, এখানে হবে মাইনাস 1/2x হোল পাওয়ার 1। এখন এই যে যে 1 কমে গেল, এটা বারবার আমি লিখব না, সরি এখানে কেন আমি এর আগের বারও ভুল করছিলাম, এটা হবে 0, প্লাস তৃতীয় পদ বক্স 1 টু দি পাওয়ার, দেখো 6 থেকে 1 কমে গেলে হবে 5 এবং মাইনাস 1/2x, এর উপরে পাওয়ার 1 বেড়ে গেলে হবে 2। এই যে এটা বারবার ক্যালকুলেশন করতে একটু ঝামেলা মনে হচ্ছে না, এই ঝামেলাটাকেও মিটানো যায়। কিভাবে ঝামেলাটা মিটানো যায় দেখো, প্রথম পদের পাওয়ার হচ্ছে সর্বোচ্চ পাওয়ার, প্রথম পদের পাওয়ার সর্বোচ্চ পাওয়ার, এবং দ্বিতীয় পদের পাওয়ার 1/2x, এর পাওয়ার হচ্ছে 0, প্লাস দ্বিতীয় পদের ক্ষেত্রে আসলে পাওয়ার 1 কমবে আর এইখানে পাওয়ার 1 বাড়বে। তৃতীয় পদের ক্ষেত্রে পাওয়ার এখানে আরো 1 কমবে, এখানে পাওয়ার আরো 1 বাড়বে। তাহলে তোমার জন্য সবথেকে সুবিধা হবে কি, তুমি আস্তে আস্তে যখন ডানে যাবা, প্রথম পদের পাওয়ার সর্বোচ্চ পাওয়ার 7 থেকে শুরু করবা, দ্বিতীয় পদ তাহলে 6 মাইনাস 1, এখানে যেটা মাইনাস দিবা এখানে সেটা প্লাস পাওয়ার হিসাবে চলে যাবে, এখানে যেটা মাইনাস দিবা এখানে সেটা পাওয়ার হিসাবে চলে যাবে। দেখো এখানে 1 টু দি পাওয়ার n মাইনাস 2, দ্বিতীয় পদের পাওয়ার 2, প্লাস পরের পদটা কত হচ্ছে 1 টু দি পাওয়ার n মাইনাস 3, আর দ্বিতীয় পদটার পাওয়ার হয়ে যাচ্ছে শুধু 3। এখন কি তোমার ভুল হওয়ার সম্ভাবনা কমে গেল না, এখানে যেটা বিয়োগ হচ্ছে এখানে সেটা পাওয়ার হচ্ছে, এখানে যেটা বিয়োগ হয় এখানে সেটা পাওয়ার হয়। তাহলে তাহলে এই যে এই পর্যন্ত ডট ডট দিয়ে দাও। তাহলে 1 2 3টা পদকে আমি বিস্তার করছি, 3টা পদকে না, আমি 4টা পদকে বিস্তার করে দেখাই, তোমাদের বইয়ে 4টা পদকে বিস্তার করতে বলছে। তাহলে পরবর্তী পদটা কত হবে, প্লাস বক্স 1 টু দি পাওয়ার 5 থেকে আরো 1 কমবে, তাহলে এখানে 7 ছিল, 7 থেকে 1 কমছে, এখানে 2 কমছে, তাহলে এখানে 7 থেকে হচ্ছে 3 কমবে। 7 থেকে যদি 3 কমে তাহলে মাইনাস 1/2x, এর উপরে পাওয়ার হয়ে যাবে 3, প্লাস 1 টু দি পাওয়ার 7 থেকে 4 কমবে, তাহলে মাইনাস 1/2x, এর পাওয়ার হয়ে যাবে 4, প্লাস বক্স 1 টু দি পাওয়ার 7 থেকে কত কমবে 5 কমবে, তাহলে মাইনাস 1/2x, এর উপরে পাওয়ার হয়ে যাবে 5, প্লাস বক্স 7 টু দি পাওয়ার 1 মাইনাস 6 কমবে, 1 টু দি পাওয়ার 7 থেকে 6 কমবে, এবং এইখানে মাইনাস 1/2x, এর পাওয়ার হয়ে যাবে 6, প্লাস ডট ডট ডট, লাস্টে আরেকটা পদ আছে এটাকে বিস্তার করে দিই, প্লাস বক্স 1 টু দি পাওয়ার 7 থেকে পাওয়ার 7 কমবে এবং মাইনাস 1/2x, এর উপরে পাওয়ার হয়ে যাবে 7। দেখো বোঝা যায় কিনা বিস্তারটা। এখন আসো, এখন আমি দেখে দেখে সহগ লেখা দিতে পারি না,
দেখো প্রথম পদের সহগ কত ছিল 1, দ্বিতীয় পদের সহগ কত ছিল 7, তৃতীয় পদের সহগ কত ছিল 21, এরপরে কত ছিল 35, এরপরে কত ছিল 35, এরপরে কত ছিল 21, এরপরে ছিল 7, এরপরে আবার 1। এখন সহগ তো বসাই দিলাম, এই পাওয়ার গুলো একটু ক্যালকুলেশন করা যাক। ক্যালকুলেশনটা দেখো কিভাবে সহজে করা যায়। ইকুয়াল, আমি একটু ছোট করে লিখবো, এই যে বিস্তার করতে বেশি জায়গা লেগে গেছে, ইকুয়াল। একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, এই ধরনের প্রবলেম সামনে অসংখ্য পাইতে থাকবো, ভালো করে বুঝানো। এইখানে 1 এর পাওয়ার 7, এখানে 1 এর পাওয়ার 6, 1 এর পাওয়ার 5, 1 এর পাওয়ার হচ্ছে 4, মানে যে 7 - 3, আমি একটু রিদমটা দিচ্ছি। 1 এর উপরে পাওয়ার পৃথিবীর যে সংখ্যাই দাও 1ই হচ্ছে, 1 এর উপরে পাওয়ার তুমি যাই দিবা সেটাই থাকবে। তাহলে এই 1 কে তুমি ভ্যানিশ করে দাও, কারণ কোনো কিছুর সাথে 1 গুণ করলে সংখ্যাটা ওটাই হয়। তাহলে এইখানে দেখো 1 টু দি পাওয়ার 7 মানে কি, 1 টু দি পাওয়ার 7 মানে 1, কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, তার মানে প্রথম পদটা থাকতেছে 1। এবার চিহ্ন নিয়ে একটা খেলা আছে, দ্বিতীয় পদ। দেখো তো এইখানে পাওয়ার বিজোড় সংখ্যা, পাওয়ার যদি বিজোড় সংখ্যা হয় সামনের মাইনাসটা থাকে, তাহলে এই যে দিব মাইনাস, এইখানে আছে হচ্ছে 7 ইনটু 1 ডিভাইডেড বাই 2x, 7 ইনটু 1 ডিভাইডেড বাই 2x। এইবার দেখো এইখানে পাওয়ার আছে হচ্ছে জোড় সংখ্যা, জোড় সংখ্যা থাকলে স্কয়ারে মাইনাস মাইনাস কাটা যায়, তাহলে এটা হয়ে যাবে প্লাস। সহগ হচ্ছে 21, এই 1 কে তো আগেই ভ্যানিশ করে ফেলছি, 1 ডিভাইডেড বাই 2 দুগুণে 4 x স্কয়ার প্লাস, পরের পদে আসো 35, এই যে পাওয়ার আছে হচ্ছে 3, বিজোড় সংখ্যা, তাহলে এই যে সামনে প্লাস সংখ্যা হবে না, হবে মাইনাস, 1 আগেই ভ্যানিশ। এইবার এইখানে 1 ডিভাইডেড বাই 2 কিউব মানে হচ্ছে 8x কিউব। এইবার আসো পরের চিহ্নটা কি হবে, বারবার আমি জোড় বিজোড় দেখবো, এটার জন্য একটা রাইম আছে দেখো, প্লাস মাইনাস প্লাস মাইনাস, তাহলে পরেরটা ডেফিনেটলি প্লাস হবে, পরের পদ ডেফিনেটলি কি হবে প্লাস হবে। এবার এখানে দেখো পাওয়ার হচ্ছে 4, তাহলে কি পদটা প্লাস হয়ে যাচ্ছে, থাকবে 35, থাকবে কত 35 ইনটু 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 4 মানে কত, 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16x টু দি পাওয়ার 4। এইভাবে তুমি বাকি পদগুলা ক্যালকুলেশন করে ফেলতে পারবা। এই হচ্ছে 1 - 1/2x হোল পাওয়ার 7 এর বিস্তার। আশা করি বুঝতে পারছো, কথাকে বোঝানো গেল। এটাও কিসের সাহায্যে করলাম, প্যাসকেলের সাহায্যেই করলাম। এখনো আমি কিসে ঢুকি নাই, ফ্যাক্টোরিয়ালে ঢুকি নাই। তাহলে দেখো এই চ্যাপ্টারে এই ম্যাথটাকে এখন আমরা ফ্যাক্টোরিয়ালের সাহায্যে কাজ করে ফেলবো, যে সহগ কিভাবে নির্ণয় করা যায়। তাহলে একটু ফ্যাক্টোরিয়ালের সাহায্যে দেখি। মনে করো 10.1 শেষ, এবার আসো 10.2 নিয়ে আলোচনা। ফ্যাক্টোরিয়াল নিয়ে আলোচনা মানে 10.2 নিয়ে আলোচনা। ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল শব্দের অর্থ অ্যাকচুয়ালি বিন্যাস বা সমাবেশ। তো ফ্যাক্টোরিয়াল বিষয় কনসেপ্টটা আমরা ভালো করে বুঝি, এরপরে সহগ নির্ণয়ে কি করতে হবে, কিভাবে বের করতে হবে, প্রত্যেকটা বিষয় দেখব। এখন কিছু বিষয় একটু খুব মনোযোগ দিয়ে ফার্স্ট একটু দেখে নিতে হবে, প্লাস লিখতে হবে সাথে সাথে। দেখো ফ্যাক্টোরিয়াল শব্দটার অর্থ কি, মনে করো তোমাকে যদি বলে 1 ফ্যাক্টোরিয়াল তার মানে 1, তোমাকে যদি বলে 2 ফ্যাক্টোরিয়াল তার মানে হচ্ছে 2 ইনটু 1, তোমাকে যদি বলা হয় 3 ফ্যাক্টোরিয়াল তার মানে 3 ইনটু 2 ইনটু 1, তোমাকে যদি বলে 4 ফ্যাক্টোরিয়াল তার মানে 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1, অর্থাৎ যত ফ্যাক্টোরিয়াল বলবে 1 থেকে তত পর্যন্ত সংখ্যার গুণফল হবে। আলটিমেটলি তোমাকে যদি বলা হয় n ফ্যাক্টোরিয়াল তাহলে তোমাকে লিখতে হবে n ইনটু তার আগের সংখ্যা কত n-1 ইনটু তার আগের সংখ্যা n-2 ইনটু এইভাবে যেতে থাকবে n-3 n-4। তুমি জানো n এর আগের সংখ্যা n-1, তারও আগের সংখ্যা n-2, এইভাবে কতক্ষণ পর্যন্ত যাবে। দেখো সবগুলোর সর্বশেষ পদ হচ্ছে 1, 1 পর্যন্ত গিয়ে থামবে। এই হচ্ছে ফ্যাক্টোরিয়াল ভাঙানোর নিয়ম। ফ্যাক্টোরিয়াল কনসেপ্টটা কি, কনসেপ্টটা হচ্ছে মনে করো যে ফ্যাক্টোরিয়াল 2, ফ্যাক্টোরিয়াল 2 এর গুণফল হচ্ছে 2, ফ্যাক্টোরিয়াল 3 মানে দেখো 3 দুগুণে 6। কনসেপ্টটা হচ্ছে তোমাকে যদি দুইটা পদ দেয়, মনে করো a এবং b, এই a এবং b দ্বারা a এবং b মানে ফ্যাক্টোরিয়াল 2,
তার মানে এই দুইটা পদকে তুমি কত ভাবে সাজাইতে পারো? দেখো এ এবং বি একভাবে সাজাইছো, বি এবং এ। আর কি তুমি সাজাইতে পারবা? আর সাজাইতে পারবা না। তাহলে দুইটা পদকে তুমি সর্বোচ্চ এই দুইটা ভাবেই সাজাইতে পারবা। কিন্তু পদ যদি তিনটা হয় তাহলে তুমি এই ছয়টা ভাবে সাজাইতে পারবা। আমি একটু সুবিধার জন্য তোমাকে 1 2 3 দিয়ে করাচ্ছি। 1 2 3 তিনটা পদ, এই তিনটা পদকে কত ভাবে সাজানো যায়? 1 2 3 এটা একটা ভাবে সাজানো যায়। 1 রাখলাম, 3 কে সামনে আইনা 2 দিলাম, এটা আরেকটা পদ হয়ে গেল না? উপরেরটা ছিল 123, নিচেরটা 132, দুইটা ভিন্ন পদ। ওকে, এবার 2 কে সামনে নিয়ে আসো, তাহলে 2 1 3, 2 কে সামনে ফিক্সড রেখে 3 1, আরো দুইটা ভাবে সাজানো গেল। 213 231, দুইটা কি ভিন্ন পদ। এবার আবার 3 কে সামনে আনো, তাহলে 3 কে ফিক্সড রেখে 1 2, 3 কে ফিক্সড রেখে 2 1, দেখো 1 2 3 4 5 6, মোট এই 6টা ভাবে সাজানো গেছে এই তিনটা পদকে। এই তিনটা পদকে তুমি আর সারাদিন চেষ্টা করলেও সাজাইতে পারবা না, এই তিনটা ভাবেই সাজানো যায়। তুমি এরপরে 2 সামনে আনো, 3, যাকে খুশি, তুমি ইউনিক আর কোনো তিনটা অক্ষরের সংখ্যা পাবা না, সর্বোচ্চ এই 6টা পাবা, এর বাহিরে আর পাবা না। অনুরূপ ভাবে যদি সংখ্যা হতো 4টা, 1 2 3 4, তাহলে তুমি সাজাইতে পারতা 3 2 6, 4 6 24টা ভাবে। এটা সাজিয়ে দেখানো সম্ভব না, 24 ভাবে সাজাইতে পারবা। 1 কে সামনে রেখে পিছনের দুইটা উল্টাবা, 2 3 4 2 4 3 3 2 4 3 4 3, আবার 2 কে ফিক্সড রেখে মোট 24টা ভাবে সাজাইতে পারবা। এটাই হচ্ছে ফ্যাক্টোরিয়ালের কনসেপ্ট। এখন আমাদের দ্বিপদী বিস্তারের সাথে ফ্যাক্টোরিয়ালের সম্পর্কটা কি? আমাদের দ্বিপদী বিস্তারে সহগ বের করার জন্য আমরা প্যাসকেল ব্যবহার করলাম। এখন সহগটাকে আমরা দুই ভাবে লিখতে পারবো, একটা হচ্ছে এন সি আর, অথবা এই যে ব্র্যাকেটে এন এবং আর নিচে, এই দুইটা ভাবে লিখতে পারবো। আরো একটা দুটো উদাহরণ দেখো। মনে করো এন দ্বারা কি বোঝায়? সর্বোচ্চ ঘাত। আমার যে দ্বিপদী পদটা আছে a প্লাস বি, এর উপরে ঘাত হিসেবে মনে করো 7 আছে, তাহলে এখানে n এর মান হচ্ছে 7। তাহলে আমি এইভাবে লিখতে পারবো, মনে করো এটা যদি আসে 5c2, এটাকে এইভাবেও লেখা যায়, 5 নিচে হচ্ছে 2, এইভাবে ব্র্যাকেট দিয়ে লেখা যায়। এরপরে থাকতে পারে মনে করো 8c4, এটাকে তুমি এইভাবেও লিখতে পারো, 8 নিচে হচ্ছে 4। তারপরে মনে করো আছে 100c, এখানে আছে মনে করো 80, তাহলে তুমি এটাকে এইভাবেও লিখতে পারো, 100 নিচে 80, পরে এইভাবে ব্র্যাকেট। তাহলে তুমি যে কোনো ভাবেই লিখতে পারো, এটাও লেখা যায়, এটাও লেখা যায়। এই দুইটা ভাঙানোর কনসেপ্ট সম্পূর্ণই সেম, দুইটাই ফ্যাক্টোরিয়াল। এই যে পদটা, এই পদটা সরাসরি তুমি ক্যালকুলেটরে বসাই দিতে পারবা, ক্যালকুলেটরে বসিয়ে সরাসরি করব, এবং এটাই আমরা করব পরীক্ষায়, এটাই আমরা করব। কিন্তু এই পদগুলা ভাঙানোর জন্য যে সূত্র, এই সূত্রগুলাও তোমাকে দেখতে হবে, সূত্র না টেকনিকটা তোমাকে দেখতে হবে। দেখো আলফ শিফট চাপবো, মনে করো যে আমি কি বের করতে চাচ্ছি, 8c4 বের করতে চাচ্ছি। তুমি ফার্স্টে 8 চাপবা, শিফট চাপার পরে যে ভাগ চিহ্ন দিবা, ভাগ চিহ্নের উপর হলুদ অক্ষরে লেখা আছে এনসিআর, পরে এখানে সি আসবে, আর এর মান হচ্ছে তোমার 4, বসাই দিবা ইকুয়াল টু 70। সরাসরি ক্যালকুলেটরে বসালে এটার মান চলে আসবে 70, তখন আর তোমার কোনো কষ্ট করা লাগবে না। তাহলে সহজ যেটা সেটা আগেই বলে ফেললাম, এটা আমরা সরাসরি ক্যালকুলেটরে করব। কিন্তু তারপরেও তো ভাঙ্গার প্রসেস একটু দেখতে হবে, তাহলে চলো একটু ভাঙ্গার প্রসেস দেখে আসি। এই যে এনসিআর কে এইভাবে ভাঙা যায়, সূত্র হচ্ছে ফ্যাক্টোরিয়াল এন ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল আর ইনটু n মাইনাস আর হোল ফ্যাক্টোরিয়াল। n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তাহলে 5c2, এটাকে লেখা যাবে 5 ফ্যাক্টোরিয়াল, নিচে লেখা যাবে 2 ফ্যাক্টোরিয়াল, এরপরে লেখা যাবে 5 মাইনাস 2 হোল ফ্যাক্টোরিয়াল। 8c4, এটাকে লেখা যাবে 8 ফ্যাক্টোরিয়াল, নিচে লেখা যাবে 4 ফ্যাক্টোরিয়াল ইনটু 8 মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল। আর 180, এটাকে লেখা যাবে 100 ফ্যাক্টোরিয়াল, আর 80 ফ্যাক্টোরিয়াল নিচে ইনটু 100 মাইনাস 80 ফ্যাক্টোরিয়াল, এইভাবে লেখা যাবে। আমি একাধিক লিখতেছি সূত্র ক্লিয়ার হওয়ার জন্য। এবার এনসিআর
এই এনসিআর কে তুমি অনুরূপ এইভাবেই লিখতে পারবা, একই সূত্র, কিন্তু এটাকে আমরা একটু ভিন্ন ভাবে ভাঙি। আমরা যখন ম্যাথ করি আমরা সাধারণত এইভাবে করি। নিচে আছে মনে করো 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে নিচে 2 থেকে 1 পর্যন্ত 2 ঘর পাইলাম, উপরে আমরা 2 ঘর ভাঙবো 5 ইন্টু 4, বাকি ঘরগুলা ভাঙবো না। এই যে যে কাজটা করছি, এই কাজটা আর এই কাজটা সেম, একই কাজ, এটা একটু শর্টকাট। 8 ফ্যাক্টোরিয়াল এটাকে এইভাবে লিখবো, নিচে ঘর 4টা আছে না, তাহলে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, নিচে 4 ঘর ভাঙছি, উপরের দিক থেকে ঠিক 4 ঘর ভাঙবো 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5, দেখো 1 2 3 4টা ঘর ভাঙছি। এইটাকে গুণ করলে যা পাবো, এই যে 8C4, এইটাকে কাজ করলে সেম পাবো, এইটাকে করলে যা পাবো এইটাকে করলেও সেম পাবো। 100 ফ্যাক্টোরিয়াল এটা দেখাইলাম না। এইবার এদের কাজটা কিভাবে করতে হয় এই কাজটা একটু দেখাই। ম্যাথের ক্ষেত্রে তো আমরা ক্যালকুলেটরই ব্যবহার করব, এখানে তো কোনো কথা নাই। কাজটা একটু দেখাই, দেখো উপরের অংশ মুছে দেই, এটা তো বুঝতে পারছো ফ্যাক্টোরিয়াল কিভাবে ভাঙতে হয়। এইবার দেখো একটা একটা করে প্রমাণ দেখো। আমি যদি 5C2 কে এমন করে লিখি 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 5 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে ক্যালকুলেশনটা কিভাবে করা যাবে তার আগে আমি একটা ক্যালকুলেশন করে দেখাই। উপরে যদি থাকে মনে করো 50 ফ্যাক্টোরিয়াল এবং নিচে যদি থাকে পার্সেন্ট না সরি ফ্যাক্টোরিয়াল, 50 ফ্যাক্টোরিয়াল, নিচে যদি থাকে 48 ফ্যাক্টোরিয়াল, তাহলে আমি ডেফিনেটলি নিচে 48টা ঘর উপরে 50টা ঘর লিখবো না, লিখতে গেলে আমার জায়গা হবে না। তাহলে আমি কি করব, উপরে 50 কে কি লেখা যায়, 50 ইন্টু 49 ইন্টু 48 ফ্যাক্টোরিয়াল রেখে দিলাম। তার মানে কি 48 এর পরে আরো ভাঙা যেত, 1 পর্যন্ত ভাঙা যেত, কিন্তু আমি 48 আইসা থাইমা গেছি। কেন থামছি, আমার নিচে 48 ফ্যাক্টোরিয়াল আছে, উপরের 48 ফ্যাক্টোরিয়ালের সাথে নিচের 48 কেটে দাও, কেটে দিলে থাকে কত, 50 ইন্টু 49, এটাই তো আলটিমেটলি অ্যান্সার, এটাই তো অ্যান্সার। অর্থাৎ আরেকটা উদাহরণ দেই, তোমার যদি থাকে 12 ফ্যাক্টোরিয়াল, নিচে যদি থাকে মনে করো 10 ফ্যাক্টোরিয়াল বা 9 ফ্যাক্টোরিয়াল, তাহলে আমি কি করব, 12 ইন্টু 11 ইন্টু 10 ফ্যাক্টোরিয়াল, 10 এর পরে ফ্যাক্টোরিয়াল দিব, এরপরে হরে তো 10 ফ্যাক্টোরিয়াল আছেই, এই 10 ফ্যাক্টোরিয়াল 10 ফ্যাক্টোরিয়াল কেটে দিলে 12 ইন্টু 11 হবে আলটিমেট অ্যান্সার। এইভাবে আমরা ভাঙবো। কথা কি বোঝানো গেল? এখন আসো ওই উপরেরটাকে আমরা ভেঙে দেখি যে অ্যাকচুয়ালি এটা কি হয়। দেখো 5 ফ্যাক্টোরিয়াল মানে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 ইন্টু 1, এখানে 5 থেকে যদি তুমি 2 বাদ দাও তাহলে পাও কত, 3, পুরাটার মধ্যে ফ্যাক্টোরিয়াল আছে মানে কি 3 এর মধ্যেও ফ্যাক্টোরিয়াল আছে, তাহলে এখানে আসবে কি 3 ইন্টু 2 ইন্টু 1। এটাকে কাটাকাটি করব, এটাকে কাটাকাটি করলে যা হবে, যা হবে সেটাই তো আমার সহগ। এই 2 কেটে দাও, এই 3 কেটে দাও, কাটলাম, এই 2 দ্বারা 4 কে কাটলে 2, 5 দুগুণে 10, তাহলে সহগ হিসাবে আমি কত পাইলাম, 10 পাইলাম। 5C2 এর সহগ কত পাচ্ছি, 10 পাচ্ছি। এবার এই যে এইটা যে করলাম এটা একটু দেখি, 5 2, এটাকে কিভাবে ভাঙবো বলছিলাম, 2 ইন্টু 1, উপরে 2 ঘর করব, নিচে যেহেতু 2 ঘর আছে উপরে 2 ঘর করব বলছিলাম, তাহলে 2 দ্বারা 4 কে কাটলে 2, 5 দুগুণে 10, দেখো তো অ্যান্সার সেম পাইছি কিনা, অ্যান্সার সেম পাইছি। কেন, অ্যান্সার তো সেম পাবোই। অ্যাকচুয়ালি ঘটনা কি করছি, এই যে এখানে 3 to 1 যা আছে, এখানে 3 to 1 যা আছে, উপরের 3 to 1 এটা তো আগেই কেটে দিছি আমি, দেখো এখানে লিখিই নাই। কথা কি বোঝানো গেল? এখানে 5 ফ্যাক্টোরিয়াল, নিচে 2 ফ্যাক্টোরিয়াল দিছি, পরে 5 মাইনাস 2 দিছি না, আমি এখানে উপর থেকে 5টা সবগুলাই ভাঙছি, 1 থেকে 5 পর্যন্ত সবগুলাই লিখছি, কিন্তু এখানে আমি লিখছি মাত্র 2 ঘর, কারণ বাকি 3 ঘর লবেও থাকবে হরেও থাকবে, ওইটাতে এই যে এইভাবে কাটাকাটি যাবে, এই যে বাকি 3 ঘর তো এইভাবে কাটাকাটি যাবে, এই জন্য এটা আমরা লিখিই নাই। আরেকটা উদাহরণ দেই, 8C4 দিয়ে আরেকটা উদাহরণ দেই, পরে আমরা সূত্রটাকে একটু গুছায়া
তোমাকে ম্যাথের মতো করে দিচ্ছি। ওকে, যদি থাকে 8c4, আমি লিখতে পারবো 8 ফ্যাক্টোরিয়াল, এরপরে নিচে লিখবো হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 8 মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল। আর যদি এমন থাকে 8 4, তাহলে আমি কি লিখবো, নিচে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, অর্থাৎ নিচে যেটা আছে 4, সেইখান থেকে 1 পর্যন্ত যাব, যেতে আমার 4 ঘর ভাঙা লাগছে, উপরেও আমি বাইসা বাইসা 4 ঘর ভাঙবো, 8 গুণন 7 গুণন 6 গুণন 5। এইটা ক্যালকুলেশন করলে যা পাবো, এই যে এটাকে ক্যালকুলেশন করলে তাই পাবো, কারণ এইখানে আমি 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 পর্যন্ত ভাঙছি। এইখানে দেখো 1 2 3 4 8 5 6 7 8, এখানে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। এই যে এখানে 8 থেকে 4, এই অংশটুকু আমি নীল কালি সবুজ কালি দিয়ে লিখি। 8 থেকে 4 বিয়োগ করলে 4 ফ্যাক্টোরিয়াল থাকে, তার মানে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, এটা নিচে আছে। লবেও তো 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, এটা তো লবেও আছে, তাই না? এটা লবেও আছে না? তাহলে এই অংশ আর এই অংশ কাটা যাবে। এখানে ওই অংশটা আমি লিখি নাই, এখানে ওই অংশ আগেই লিখি নাই। এই জন্য কি করছি, নিচে 4 ঘর, একে থেকে 4টা ভাঙবো, উপরের থেকে ঠিক গুনে গুনে 4 ঘর নিচের দিকে নামবো। নিচে 3 থাকলে উপরের দিক থেকে গুনে গুনে 3 ঘর নামবো। নিচে 20 থাকলে উপরের দিক থেকে গুনে গুনে 20 ঘর নামবো। কথা কি বুঝাইতে পারছি? বেলা শেষে ক্যালকুলেটর। আচ্ছা, তাহলে এখন একটু এটা কাটাকাটি করো। এটা কাটাকাটি করলে কি হয়, 4 দ্বারা 8 কে কাটলে হয় 2, এই 2 এবং এই 2 কাটা। 3 দ্বারা 6 কে কাটলে কত হয়, 3 দ্বারা 6 কে কাটলে হয় 2। তাহলে আলটিমেটলি 5 দুগুণে 10, 7 10 70। এখানে অ্যান্সার দেখবো কত হয়, একই তো কাটাকাটি থাকবে। এই যে 4 দ্বারা 8 কে কাটলে 2, 3 দ্বারা 6 কে কাটলে 2, এই 2 কাটা দাও, তাহলে এই যে 5 7 35 বা 5 দুগুণে 10, 7 10 70। ক্যালকুলেশন তো সেম, ক্যালকুলেশন সেম, আমরা ক্যালকুলেটরেই করব। একটা জিনিস দেখে রাখি যেটা আমার ম্যাথে কাজে লাগবে, যদি এমন থাকে n নিচে থাকে 3, তাহলে আমরা আর এই সূত্রটা ইউজ করব না, আমরা এই সূত্রটাই বেশি ইউজ করব। কথা বুঝছো? 1 নাম্বার ক্যালকুলেটর, 2 নাম্বার এই সূত্রটা ইউজ করব। এই যে এইভাবে আর আমরা ভেঙে দেখব না। তাহলে যদি n 3 থাকে বা nc3 থাকে, তাহলে এটাকে লেখা যাবে 3 ইন্টু 2 ইন্টু 1, উপরে লিখতে হবে n ইন্টু n এর আগের ঘর ইন্টু তারও আগের ঘর। নিচে 3 ঘর আছে, উপরে 3 ঘর ভাঙছি, আর ভাঙবো না, এরপরে ক্যালকুলেটর করে দিব, মানে কাটাকাটি করে ক্যালকুলেশন করে ফেলবো। আমি কি ফ্যাক্টোরিয়ালের মাধ্যমে বুঝাইতে পারছি? এবার আসো সুন্দর করে তোমাদের সূত্রটা গুছাই দেই, যে সূত্রটা কি হবে। তারপরে আমি একটা ম্যাথ করে এই 10.2 এর আরো কিছু ম্যাথ করতেছি। মনোযোগ দিয়ে খেয়াল করো। প্রথম আমরা বেসিক সূত্রটা লিখি। সূত্র হচ্ছে a প্লাস বি, a প্লাস বি দিয়েই আমরা বুঝি। a প্লাস বি এর উপর পাওয়ার হিসাবে আছে n, তাহলে সূত্র হবে n c0। কেন 0 দিছি এইটার ব্যাখ্যাও দিব, এইটার ব্যাখ্যাও দিব। n c0 a টু দি পাওয়ার, এই যে এখানে নিচে যা আছে n এ থেকে তাই বাদ যাবে এবং b এর উপরে তাই পাওয়ার হবে, তাহলে এখানে নিচে 0 আছে, a টু দি পাওয়ার n মাইনাস 0, b টু দি পাওয়ার 0। খুবই মিল আছে সূত্রটার মধ্যে। প্লাস দ্বিতীয় পদে হবে n c1, a টু দি পাওয়ার n, এই যে এই 1টাই বিয়োগ হবে n মাইনাস 1 এবং b এর উপরে এইটাই পাওয়ার হিসাবে হয়ে যাবে। সহজ হয়ে গেল না সূত্র? প্লাস n c2, a to the power n minus 2, b to the power 2, plus nc3, a to the power n minus 3, b to the power 3, plus dot 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 dot, এইভাবে যেতে থাকবে সূত্র। সূত্রটা শেষ হবে কখন গিয়ে? সূত্রটা শেষ হবে হচ্ছে ncn, a to the power n minus n, b to the power n, এইখানে এসে সূত্র শেষ হয়ে যাবে। এইবার এই দুইটার ব্যাখ্যা আমি দিব, যে এইখানে কেন 0 হচ্ছে, এইখানে এসে কেন সূত্র শেষ হচ্ছে। সূত্র শেষ হবে কিভাবে বুঝবো? এই দেখো, সর্বোচ্চ পাওয়ার n, আমরা যখন a প্লাস বি হোল কিউবের সূত্র করছিলাম, এটা তো বিস্তার করছিলাম, তাই না?
এটাও বিস্তারই করছিলাম, কিন্তু এটার বিস্তার আমাদের সূত্র হিসাবে মুখস্থ। এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। দেখো তো পাওয়ার 3 থেকে কমতে কমতে এর পাওয়ার 0 তে গিয়ে পৌঁছাইছে, আর বি এর পাওয়ার 0 থেকে বাড়তে বাড়তে বি এর পাওয়ার 3 তে গিয়ে পৌঁছাইছে। তাহলে এখানে বি এর পাওয়ার সর্বোচ্চ n এ পৌঁছাইছে, আর এখানে বি এর পাওয়ার 0 থেকে শুরু হয়েছিল, এখানে a এর পাওয়ার n - n মানে কি 0। আচ্ছা, এবার দেখো এখানে সহগ কত ছিল 1, এখানেও সহগ কত ছিল, এখানেও সহগ ছিল 1। এখন আমাকে প্রমাণ করে দেখতে হবে NC0 এবং NCn এর মান 1 হয় কিনা। ওকে, তাহলে দেখি NC0 এবং NC1 এর মান 0 হয় কিনা। আমি ফার্স্টে NC0 এটা প্রমাণ করব, পরে আমি তোমাকে 7C0 দ্বারা উদাহরণ দিব, 7C0 দ্বারা উদাহরণ দেব, এবং এখানে NCn এর জন্য প্রমাণ করব এবং 7C7 দ্বারা উদাহরণ দেব। দেখো NC0, তাহলে উপরে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, নিচে হবে 0 ফ্যাক্টোরিয়াল ইনটু n - 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু লবে n ফ্যাক্টোরিয়াল থাকবে। একটা কাজ তোমাকে একটু চেক করতে হবে, যেটা প্রমাণ এখন দেখাবো না, সেটা হচ্ছে 0 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1, এটা এমসিকিউ। তুমি ক্যালকুলেটরে দাও, ক্যালকুলেটরে 0 ফ্যাক্টোরিয়াল দাও, দেখো 1 চলে আসছে। ঠিক আছে, তাহলে এখানে 0 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1 ইনটু n থেকে যদি 0 বাদ যায় তাহলে তো n ফ্যাক্টোরিয়ালই থাকে, লবের n ফ্যাক্টোরিয়াল হরের n ফ্যাক্টোরিয়াল কেটে দাও, থাকে আলটিমেটলি 1। বোঝাইতে পারলাম? আচ্ছা, তাহলে এইখানে আসো 7C0, তাহলে 7 ফ্যাক্টোরিয়াল, নিচে থাকবে 0 ফ্যাক্টোরিয়াল ইনটু 7 - 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 7 ফ্যাক্টোরিয়াল। 0 মানে হচ্ছে 0 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1, 7 - 0 মানে 7 ফ্যাক্টোরিয়াল, কাটাকাটি করো 1। প্রমাণ দেখাইতে পারছি? এবার NC1 এ আসো, NCn এ আসো। NCn মানে হচ্ছে লবে থাকবে n ফ্যাক্টোরিয়াল, হরেও থাকবে n ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস n মাইনাস n, n মাইনাস n। বুঝি নাই? নিচে যেটা থাকবে এই উপরেরটা থেকে নিচেরটা বাদ যায়, উপরে n আছে, নিচেও n ই আছে, r এর মানও n আছে, এখানে কি হয় n মাইনাস r, r এর মান তো এখানে n। তাহলে ঘটনা কি হয় দেখো, লবে n ফ্যাক্টোরিয়াল, হরেও থাকে n ফ্যাক্টোরিয়াল, n থেকে n বাদ গেলে কি থাকে 0 ফ্যাক্টোরিয়াল। তুমি কি জানো 0 ফ্যাক্টোরিয়ালের মান 1, n ফ্যাক্টোরিয়াল কেটে দাও, দেখো থাকে 1। অর্থাৎ 7C7 7 ফ্যাক্টোরিয়াল, নিচে 7 ফ্যাক্টোরিয়াল, n - 7, এখানে n এর মান হচ্ছে 7 মাইনাস n মাইনাস r, r এর মান হচ্ছে 7। তাহলে 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 7 ফ্যাক্টোরিয়াল ইনটু 0 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1, তাহলে এটা কেটে দিলে 1। আলটিমেটলি এখানে পাচ্ছি 1, এখানে পাচ্ছি 1। তাহলে সূত্রটাকে কি আর একটু সহজ করা যায় না? কারণ এই সূত্রটা আমি মনে রাখবো। তাহলে দেখো তো এই প্রমাণগুলো তোমরা একটু লিখে নাও, সূত্রটা আর একটু সহজ করব এবং ওই সূত্রটা আমরা মনে রেখে ইনশাআল্লাহ ম্যাথ করা শুরু করব। দেখো ইকুয়াল NC0 এর মান তুমি পাইছো 1, a টু দি পাওয়ার n মাইনাস 0 মানে কি a টু দি পাওয়ার n, b টু দি পাওয়ার 0 মানে 1। শুরুর একটা 1, শেষের একটা 1 গুণ অবস্থায় লেখার কোনো প্রয়োজন নাই। তাহলে আলটিমেটলি তুমি কি পাইলা a টু দি পাওয়ার n। কত পাইছো a টু দি পাওয়ার n। তাহলে এইখানে যা থাকবে প্রথম পদের উপরে তাই পাওয়ার হয়ে যাবে a টু দি পাওয়ার n প্লাস এইখান থেকে কিন্তু ক্যালকুলেশন শুরু হবে NC1 a টু দি পাওয়ার n মাইনাস 1 b টু দি পাওয়ার 1, যা আসে আসবে, পরে সমস্যা নাই। প্লাস পরের পদ কত হবে NC2 a টু দি পাওয়ার n মাইনাস 2 b টু দি পাওয়ার 2 প্লাস এইভাবে বিস্তারটা চলতে থাকবে। লাস্টে এসে NCn এর মান 1, a টু দি পাওয়ার n মাইনাস n মানে কি 0, এটার মানও 1। আলটিমেটলি থাকতেছে কি b টু দি পাওয়ার n। এটাই হচ্ছে আমাদের a প্লাস b হোল পাওয়ার n এর সূত্র, a প্লাস b হোল পাওয়ার n এর সূত্র। তাহলে এই সূত্র থেকে আমরা কি দেখতেছি, এই সূত্র থেকে এই যে এটা হচ্ছে সহগ, এটা কি পাইলাম সহগ, এই যে এই দুইটা হচ্ছে চলক। এখন দেখো সহগ এবং চলক একই সাথে আসতেছে, আলাদা করে তোমার আর প্যাসকেল লাগবে না, সরাসরি ক্যালকুলেটর ব্যবহার করে কাজ করে ফেলবো। কিছু জায়গায়
এন এর কাজ থাকবে, ক্যালকুলেটর ব্যবহার না করলে আমরা গুণ টুন করে ফেলবো। এই হচ্ছে তোমার ম্যাথ 10.2, এটাই হচ্ছে বেসিক। এবার ম্যাথে ঢোকা যাবে, তার আগে আমি একটা সহজ ম্যাথ করে আসি। সহজ ম্যাথটা করে আসি এবং আরো কিছু ম্যাজিক দেখাই। দেখো তাহলে এখানে এনসি ওয়ান মানে কি, এটা দ্বিতীয় পদ। ওয়ান মানে দ্বিতীয় পদ, কারণ প্রথম পদ শুরু হয় এনসি জিরো দ্বারা। এনসি টু মানে তৃতীয় পদ, তাহলে এনসি যদি থ্রি থাকে তাহলে হবে চতুর্থ পদ। ক্লিয়ার কথা? ক্লিয়ার? আচ্ছা, এইবার দেখো আমি এই ম্যাথটাকে এইভাবে করি, এ প্লাস বি হোল পাওয়ার দিলাম কত, 4, 4 এর জন্য করি, তাহলে কত হবে, এ টু দি পাওয়ার 4 প্লাস এন সি ওয়ান, এন এর মান হচ্ছে 4, সি 1, a to the power 4 minus 1 b to the power 1 plus 4c2 a to the power 4 minus 2 b to the power 2 plus 4c3 a to the power 4 minus 3 b to the power 3 plus 4c4 a to the power 4 minus 4 b to the power 4। দেখো তুমি এখানে এসে বুঝতেছো কাজ শেষ, কারণ কি এনসিএন হয়ে গেছে, তার মানে বিস্তার আর হবে না। ক্যালকুলেশন ইকুয়াল এ টু দি পাওয়ার 4, ক্যালকুলেশন শেষ। এবার আসো 4c1, 4c1 মানে কত, 4 ডিভাইডেড বাই 4 ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 1 ইনটু 4 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, তার মানে কি 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল ইনটু 3 ফ্যাক্টোরিয়াল। এটা একটা প্রসেস। 4 নিচে কত আছে, নিচে আছে হচ্ছে 1, তাহলে 1 কে তার ভাঙা যায় না, তাহলে এটা 4ই হবে। এটা একটা ক্যালকুলেশন দেখলাম। এটার থেকে আমি একটা মজার ঘটনা দেখাবো, দাঁড়াও লাস্টে দেখাচ্ছি। তাহলে 4c1 a কিউব b প্লাস 4c2 a টু দি পাওয়ার 2 b to the power 2 plus 4c3 a b কিউব প্লাস 4c4 মানে হচ্ছে 1, এটার কাজ শেষ করে ফেললাম। a to the power 0 মানে 1, b to the power 4। এইবার আসো ঘটনাটা কার কার মধ্যে ঘটবে, এই দুইটার মধ্যে একটু ক্যালকুলেশন করে দেখাই। দুইটা ভাবে ক্যালকুলেশন করা যাবে। 4c2 সরাসরি ক্যালকুলেটর দিব, আমি তো জানি সরাসরি ক্যালকুলেটর দিলে কত আসবে। ফার্স্টে 4 চাপবো, শিফট চাপবো, ভাগ চিহ্ন দিব, সি চলে আসবে, 4c2 = 6। সরাসরি ক্যালকুলেটরে করব, কাজ শেষ। আমি একটু ভাঙ্গা দেখাইতেছি, কারণ কি বোঝার জন্য, বাকি ম্যাথের কাজ তো শেষই হয়ে গেছে। দেখো এটাকে কি লেখা যাবে, এটাকে লেখা যাবে 4 ডিভাইডেড বাই নিচে 1, এটাকে লেখা যাবে 4 ইনটু 3, কারণ কি নিচে 2 ঘর আছে, 2 ইনটু 1। এটাকে লেখা যাবে 3 ইনটু 2 ইনটু 1, উপরে লেখা যাবে 4 ইনটু 3 ইনটু 2, নিচে 3 ঘর উপরে 3 ঘর ভাঙছি। কাটাকাটি করো, 2 2 3 3 কাটা, তাহলে এখানে পাচ্ছি 4, প্রথমটায় পাচ্ছি 4, এখান থেকে পাচ্ছি হচ্ছে 2 2 কাটা 2 2 4, এখান থেকে কত পাচ্ছি, এখানে কত পাওয়ার কথা, 6 পাওয়ার কথা। আচ্ছা এই যে দেখো এটা কার ভাঙা হয় নাই, 2 ইনটু 1 4 ইনটু 3, তাহলে এটা কাটলে 3 2 6 পাচ্ছি। ওকে, তাহলে সহগগুলা বসাই দিলেই তোমার কাজ শেষ। আমি যে ম্যাজিকটা দেখাইতে চাচ্ছি সেটা এখানে দেখাইতে পারতেছি না, দাঁড়াও একটা সেকেন্ড, আনতেছি ঘটনাটা। তাহলে a টু দি পাওয়ার 4 প্লাস 4c1 মানে হচ্ছে 4 a কিউব b প্লাস এটা হচ্ছে 6 a স্কয়ার b স্কয়ার প্লাস 4c3 মানে কত, মাত্র দেখে আসলাম 4 a b কিউব প্লাস b টু দি পাওয়ার 4। আমি যেটা দেখাইতে চাচ্ছি সেটা হচ্ছে এই পদের সহগ আর এই পদের সহগ সেম, এই পদের সহগ আর এই পদের সহগ সেম, অর্থাৎ প্রথমটা লাস্টেরটা, দ্বিতীয়টা লাস্টেরটার আগেরটা, এইভাবে সহগগুলো সেম হচ্ছে। কেন সেম হচ্ছে সেই বিষয়টা একটু দেখাইতে চাই, তোমার এমসিকিউতে একটু হেল্প হতে পারে। তারপরে আমরা ইনশাআল্লাহ তোমাদের চ্যাপ্টারের ম্যাথগুলো করা শুরু করে দেব ইনশাআল্লাহ। দেখো কেন সহগ সেম হয় সেটা একটু দেখি। মনে করো তোমার জন্য আছে a প্লাস বি হোল পাওয়ার 7, হ্যাঁ, এটাকে যদি বিস্তার করো তাহলে তুমি পাবা a টু দি পাওয়ার 7 প্লাস 7c1।
a to the power 7 minus 1 b to the power 1 plus 7c 2 a to the power 7 minus 2 b to the power 2 প্লাস ডট ডট এইভাবে যেতে থাকবে। ওকে, এখন আসো এই যে 7c1, এই 7c1 কে যদি আমি ভাঙি তাহলে দেখো তো আমি কি পাই, আমি পাই 7 ফ্যাক্টোরিয়াল, 7 ফ্যাক্টোরিয়াল নিচে পাই 1 ফ্যাক্টোরিয়াল ইনটু 7 minus 1 ফ্যাক্টোরিয়াল। আলটিমেটলি কি পাচ্ছি 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল ইনটু 6 ফ্যাক্টোরিয়াল। দেখো তো নিচের এই দুইটা মিলা কি 7 হয় না? তার মানে এদের মান একটা কিছু পাবো। এখন আমি যদি করি 7c6 তাহলে দেখো আমি কত পাবো 7 ফ্যাক্টোরিয়াল, নিচে পাবো 6 ফ্যাক্টোরিয়াল ইনটু 7 minus 1 ফ্যাক্টোরিয়াল। ক্যালকুলেশন করলে 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 6 ফ্যাক্টোরিয়াল ইনটু 1 ফ্যাক্টোরিয়াল। দেখো তো এই পদ এবং এই পদ কি সেম কিনা? লবে আছে 7 ফ্যাক্টোরিয়াল, হরে আছে হচ্ছে কি 1 ইনটু 6 ফ্যাক্টোরিয়াল, এখানে 6 ইনটু 1 ফ্যাক্টোরিয়াল। বুঝছি? অর্থাৎ যদি এমন হয় যে মনে করো 7c3 ফ্যাক্টোরিয়াল, এটা কার সমান হবে জানো? 7c4 ফ্যাক্টোরিয়াল। 7c3 ফ্যাক্টোরিয়াল 7c4 ফ্যাক্টোরিয়ালের মানে সমান হবে। আচ্ছা দেখি একটু ক্যালকুলেশনটা করে নিই। এটাকে লেখা যাবে 7 ফ্যাক্টোরিয়াল, নিচে হবে 3 ফ্যাক্টোরিয়াল ইনটু 7 minus 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটাকে কি লেখা যাচ্ছে 7 ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল, সাথে থেকে 3 গেলে 4 ফ্যাক্টোরিয়াল। এখানে কত হবে 7 ফ্যাক্টোরিয়াল, নিচে হবে 4 ফ্যাক্টোরিয়াল, এবার সাথে থেকে যদি 4 যায় 5 6 7 3 ফ্যাক্টোরিয়াল। দেখো তো এই মানটা আর এই মানটা সেম মান না? এই জন্য এই রাশিগুলো এরকম হয়, প্রথমটার সাথে লাস্টেরটা, দ্বিতীয়টার সাথে লাস্টের আগেরটা, তৃতীয়টার সাথে তার আগেরটা, এইভাবে সহগ মিলে যায়। যেমন এটা তুমি প্যাসকেলের ত্রিভুজ থেকেও দেখতে পারবা। কথা কি বুঝাইতে পারছি? এইভাবে সহগ মিলে যায়। ওকে, এবার চলো আমরা আর কথা না বলি, আমরা ইনশাআল্লাহ তোমাদের ম্যাথে ঢুকে যাই। 10 নম্বর ম্যাথ। এখন আমরা চলে আসছি 10.2 চ্যাপ্টারটাতে। এখন আমরা আর 10.1 চ্যাপ্টারে নাই, 10.2 চ্যাপ্টারে 10-এর 1 ম্যাথগুলো বেশি তাড়াতাড়ি হয়ে যাবে। এখন দেখবা এখানে একটা দুইটা পদ দেওয়া আছে p minus half x স্কয়ার, একটা দুইটা তিনটা পদ, মানে x স্কয়ার পর্যন্ত বিস্তার করতে হবে, p আর s এর মান নির্ণয় করো, অর্থাৎ সবগুলা বিস্তার করার প্রয়োজন নাই। তাহলে দেখো তো এখানে কি আছে, p minus half x এর উপর পাওয়ার আছে 6, তাহলে আমরা সূত্রটা সাধারণ সূত্র কি দেখে আসলাম, p টু দি পাওয়ার 6, প্রথম পদ এটাই হয়, প্লাস 6c1 p টু দি পাওয়ার 6 minus 1 minus half into x to the power 1 plus 6c2 p to the power 6 minus 2 minus half into x to the power 2। দেখো তো x স্কয়ার পর্যন্ত বিস্তার করলে আমার হয়ে যাচ্ছে কিনা? তাহলে আমি আর কোনো পদ বিস্তার করব না, এই পর্যন্ত বিস্তার করে রেখে দিব, যদি পরে প্রয়োজন হয় করে নিব, সমস্যা কি? এটাকে একটু ক্যালকুলেশন করলে হয়, p টু দি পাওয়ার 6 প্লাস 6c1, ক্যালকুলেটরে চলে যাও, 6c1 মানে হচ্ছে 6, এই যে দেখো 6 ডিভাইডেড বাই 1, p টু দি পাওয়ার 5, এই যে এখানে দেখো তো 1 জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা, 1 যদি বিজোড় সংখ্যা হয় তাহলে এই চিহ্নটা হয়ে যাবে মাইনাস, এটা খুবই খেয়াল করবা, আমাদের ভুল হয়ে যায়। হোয়াইট বোর্ডে তো মোছা যায়, তোমার খাতায় তো আর মোছা যাবে না। তাহলে এটাকে কি লেখা যাবে, হাফ এক্স, জোড় সংখ্যা, তাহলে এখানে প্লাস হবে 6c2, 6 into 5 divided by 2 into 1, এটা কাটো, 3 দুগুণে 6, 3 5 15, 6c2, 2 into 1 6, 6 এর আগের ঘর 5, 15। তাহলে p to the power 4, এইখানে কি লেখা যাবে, 1 divided by 4 into x square plus dot 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 dot, বিস্তার করছে, বিস্তার করা শেষ। কোশ্চেন বলছে এইটার বিস্তার সমান এটা, তাহলে কি তুমি লিখতে পারো না প্রশ্ন মতে? প্রশ্ন মতে এখানে কি পাইছো, p টু দি পাওয়ার 6, এটা দ্বারা এটাকে কাটলে হয় 3, তাহলে মাইনাস 3 p টু দি পাওয়ার 5 into x, এটা কাটা যায় না, প্লাস 15 ডিভাইডেড বাই 4
পি টু দি পাওয়ার 4 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এই যে ডট ডট চিহ্নটা দিতে হবে সমান সমান আর মাইনাস 96x প্লাস এস এক্স স্কোয়ার প্লাস ডট ডট ডট। এখন আসো তোমরা যারা আংশিক ভগ্নাংশ করে আসছো সেকেন্ড চ্যাপ্টারে তারা সহগ সমীকরণ কিভাবে করতে হয় এটা জানো। এখানে চলক হচ্ছে x, এখানেও চলক x, চলক x, চলক x। তাহলে আমি কি করব, এখানে x x স্কয়ার আর এই দেখো এই p টু দি পাওয়ার 6 এবং r এটা x ব্যতীত পদ, এগুলোকে বলা হয় ধ্রুব পদ। তাহলে আমরা বলবো x x স্কয়ার এর সহগ ও ধ্রুব পদ সমীকৃত করে পাই, সমীকৃত করে পাই। তোমরা নিচে নিচে লিখো বা পাশে পাশেও লিখতে পারো। সমীকৃত কিভাবে করবা, এই ধ্রুবপদ সমান সমান ধ্রুবপদ এটা একটা, এখানে x এর সহগ হচ্ছে -3 p টু দি পাওয়ার 5 সমান সমান ডান সাইডে x এর সহগ -93 এরা সমান হবে। এখানে x স্কয়ারের সহগ হচ্ছে 15 ডিভাইডেড বাই 4 ইনটু p টু দি পাওয়ার 4 ইকুয়াল টু এখানে x স্কয়ারের সহগ হচ্ছে s, এগুলোকে বলা হয় সহগ সমীকৃত করা। এখান থেকে এখন s p এবং r এর মান বের করে ফেলতে পারবা। কিভাবে বের করা যায়, মাইনাস মাইনাস দাও কাটটা, p টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 96 কে 3 দ্বারা ভাগ করলে কত হয়, 3 3 কে 9 3 দুগুণে 6 32, তার মানে p টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 5। তুমি জানো 2 এর উপরে পাওয়ার 5 মানে 32, 5 5 কাটা গেলে p ইকুয়াল টু 2। এই p এর মান যেখানেই বসাবা সেখানেই মান বের হবে। অতএব r ইকুয়াল টু p এর মান 2 টু দি পাওয়ার 6, তার মানে কত হয় 62। 2 টু দি পাওয়ার 6 মানে কত 62, 2 টু দি পাওয়ার 5 মানে 32। এখানে আসো s ইকুয়াল টু 15 ডিভাইডেড বাই 4 ইনটু p টু দি পাওয়ার কত, p মানে হচ্ছে 2, 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 মানে 16, তাহলে 15 ডিভাইডেড বাই 4 ইনটু 16, এটা কাটলে 4 4 15 60, এটাই অ্যানসার। এটাই অ্যানসার, মিললো কিনা 2 64 60। হ্যাঁ আরে সরি এই যে এই জায়গায় আরে 2 টু দি পাওয়ার 6 মানে 64, 2 টু দি পাওয়ার 4 মানে 62 না 64, 32 দুগুণে 64 হয়, সরি। তাহলে এটা হচ্ছে 64, 2 60। এই তো ম্যাথ সহজ। দেখো 11 12 এখন শুধু ম্যাথ তুলতে থাকবা আর ম্যাথ করতে থাকবা, মোটামুটি সূত্র গোছানো শেষ এবং চেষ্টা করছি প্রত্যেকটা বিষয় ডিটেইলসে যাওয়া। দেখো এত এর বিস্তৃতি 1 প্লাস x বাই 2 হোল পাওয়ার 8 এর বিস্তৃতির x কিউবের সহগ, এটা HW তোমাদের জন্য। এটা বিস্তার করতে থাকবা a টু দি পাওয়ার 8 প্লাস 8c1, a এর মান হচ্ছে 1, 1 টু দি পাওয়ার 8 মাইনাস 1, b হচ্ছে x ডিভাইডেড বাই 2 এর পাওয়ার হচ্ছে 1। তাহলে এর পাওয়ার যেহেতু দ্বিতীয় পদে এসে 1 পাইছি, তৃতীয় পদে 2 পাবো, চতুর্থ পদে যায় x কিউব পাবো, x কিউব পর্যন্ত বিস্তার করব। পরে x কিউব ব্যতীত যা থাকবে পুরাটাই হবে সহগ। কথা কি বোঝানো গেল? বা 8c2, এই যে দেখো a হচ্ছে 1, a কত 1, 1 এর উপরে যাই পাওয়ার দাও সে কি হবে 1 হবে। সুতরাং তুমি চাইলে এই 1 কে ভ্যানিশ করে দিতে পারো, সাইলেন্ট করে দিতে পারো, তাহলে তোমার ক্যালকুলেশন সহজ হয়ে যাবে। তুমি শুধু এই যে এটা লিখবা x বাই 2 এর পাওয়ার 2 প্লাস 8c3 x বাই 2 এর পাওয়ার হচ্ছে 3, শেষ। একটা দুইটা তিনটা 4 নাম্বার পদে যে এটা পাইছো প্লাস ডট ডট দিয়ে দাও। এই যে দেখো আমার কাছে চাইছে এই যে এইটা, আগের গুলা আমার ক্যালকুলেশনের দরকারই নাই, আগের গুলা চাইলে তুমি এইভাবেই রাখতে পারো। 1 প্লাস 8c1 মানে হচ্ছে 8 x বাই 2 প্লাস 8c2 মানে কি 8 ইনটু 7 ডিভাইডেড বাই 2 ইনটু 1, 2 দুগুণে 4, 7 3 7 4 7 28। এই কিছু কিছু জিনিস ক্যালকুলেটর থেকে হাতেই ফাস্ট হয়। ইনটু x স্কয়ার প্লাস 8c3, তাহলে 8c3 মানে কত 8 ইনটু 7 ইনটু 6 ডিভাইডেড বাই 3 ইনটু 2 ইনটু 1। তুমি ক্যালকুলেটরে বসাও না, না করছে কে 8c3, 8c3 এর মান কত হবে 1 2 3 4, চতুর্থ পদে হবে 56, তাহলে কত হবে 56। এই দেখো একটু সুবিধার জন্য ক্যালকুলেটর বারবার না চাপার জন্য প্যাসকেলের ত্রিভুজটা আমি একটু করে নিছি 9 পর্যন্ত, যাতে দেখে করে ফেলতে পারি। আর তা না হলে এই যে এরকম হাতে লিখে কইরা ফেলবা, 3 দুগুণে 6, 2 2 কাটা দাও, 7 8 56, শেষ 56। x কিউব
ডিভাইডেড বাই এই যে 2 এর উপরে কিউব আছে তাহলে এটাকে 8 লেখা যাবে না? এবার 8 দ্বারা যদি এটাকে কাটো 7 8 56 তার মানে 7, তাহলে x কিউব ব্যতীত যেটা আছে সেটাই সহগ, তাহলে সহগ হচ্ছে 7। এইভাবে কাজগুলো করে ফেলবো, এগুলো এমসিকিউ এর কাজ। এইবার দেখো 12 নাম্বার ম্যাথটা মোটামুটি সৃজনশীল আছে। কি করতে বলছে? x এর ঘাতের ঊর্ধ্বক্রম, ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়। x কি দ্বিতীয় পদে আছে, তুমি এমনিতেই জানো দ্বিতীয় পদের পাওয়ার আস্তে আস্তে ছোট থেকে বড় হয়, 0 1 2 3 4 এভাবে যেতে থাকে। x কিউব পর্যন্ত বিস্তার করতে বলছে, তাহলে প্রথম কাজ x কিউব পর্যন্ত বিস্তার করো। তাহলে 2 প্লাস x ডিভাইডেড বাই 4 হোল পাওয়ার 6 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 6 প্লাস 6c1 6c1 2 to the power 6 minus 1 into x divided by 4 whole power 1 plus 6c2 into 2 to the power 6 minus 2 x divided by 4 whole power 2 plus 6c3 2 to the power 6 minus 3 x divided by 4 whole power 3 প্লাস এই যে ডট ডট দেওয়া শুরু করব। কারণ কি x কিউব আমার চলে আসছে, আর কষ্ট করে বিস্তার করতে হবে না। এবং তোমাদের যত ম্যাথ আছে মোটামুটি সব ম্যাথেই মোটামুটি এই 3টা 4টা পদ পর্যন্ত বিস্তার করলে হয়ে যায়। ইকুয়াল 2 টু দি পাওয়ার 6 মানে কত? 2 টু দি পাওয়ার 6 মানে 128 না? 2 পাওয়ার 6 ইকুয়াল টু 64। ও 5 32, তাহলে 2 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 64 প্লাস 6c1 মানে হচ্ছে 6 ইনটু 2 টু দি পাওয়ার 5 ইনটু x ডিভাইডেড বাই 4 প্লাস এই যে দেখো 6c2 2 ইনটু 1 6 ইনটু 5 2 ইনটু 1 6 ইনটু 5 3 3 5 15 ইনটু 2 টু দি পাওয়ার 4 ইনটু x স্কয়ার ডিভাইডেড বাই 4 4 16 4 4 16 প্লাস 6c3। এই যে 6c3 টা আমি দেখে নেই 1 2 3 4 নাম্বার পদ, তাহলে 1 2 3 4 নাম্বার পদ, এটা 15 হয়েছে, এটা 20 হবে। 6c3 এর মান হচ্ছে 20, তুমি ক্যালকুলেটরে করো, ইনটু 2 টু দি পাওয়ার 3 ইনটু x কিউব ডিভাইডেড বাই 4 কিউব, 4 এর কিউব কত? 64 প্লাস ডট 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 ডট। এবার এটাকে আরেকটু গুছাই, আরেকটু সুন্দর করি, ইকুয়াল টু 64 প্লাস এই যে এখানে 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32, 4 8 32, 2 টু দি পাওয়ার 5 মানে 32, 4 দ্বারা 32 কে কাটলে 8, 4 8 32, 8 দ্বারা 6 কে কাটো, গুণ করো, 6 8 48, তাহলে এখানে কত পাবো? 48 x। এখানে দেখো এটা কাটা যায়, তাহলে পাই হচ্ছে 15 x স্কয়ার। এইদিকে আসো, 2 কিউব মানে কত? 2 কিউব মানে 8, 2 কিউব মানে 8, 8 দ্বারা 64 কে কাটলে 8 8 64, তাহলে একবারে যদি একবারে ক্যালকুলেটর করে ফেলো, আর না হলে এখানে কাটাকাটি করো। 2 কিউব মানে 8, 8 দ্বারা 64 কে কাটলে 8, এবার 8 দ্বারা তো কাটা যায় না, 4 দ্বারা কাটো, 4 দুগুণে 8, 4 5 20, তাহলে প্লাস হচ্ছে 5 ডিভাইডেড বাই 2 x কিউব প্লাস ডট 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 ডট। এখানে কাটাকাটি করলে কোনো সমস্যা নাই, মন মতো কেটে দিবা। আচ্ছা, এই হচ্ছে বিস্তার করে ফেললাম। প্রশ্নের বাকি অংশ, এর সাহায্যে 1.9975 টু দি পাওয়ার 6 এর আসন্ন মান 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। এই বিস্তারের সাহায্যে এটার মান বের করতে হবে। তাহলে তুমি কি লিখতে পারো? 1.9975 এভাবে লিখো প্রশ্ন মতে এইখানে ব্র্যাকেটের ভিতরে যা আছে এটার উপরে পাওয়ার 6, এটার উপরে পাওয়ার 6, তাহলে তুমি লিখতে পারো না 2 প্লাস x বাই 4 ইকুয়াল টু 1.9975। এখান থেকে তুমি x এর মান বের করবা, তাহলে x ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু 1.9975 মাইনাস 2, এতবার x ইকুয়াল টু 4 ইনটু এই যে এখান থেকে যেটা বের হবে, তাহলে কি বের হবে? 1.9975 মাইনাস 2, এর সাথে গুণ করব হচ্ছে 4, গুণ করলে থাকে মাইনাস 0.01, মানে যেটা বের হবে এর সাথে গুণ করলে x ইকুয়াল টু মাইনাস 0.01। আচ্ছা, এই মাইনাস 0.01 মানটা যদি তুমি প্রদত্ত বিস্তারে বসায় দাও, অতএব 1.9975 পাওয়ার 6 ইকুয়াল টু 64 প্লাস
48 ইন্টু এক্স এর মান কত পাইছ -0.01 প্লাস 15 ইন্টু -0.01 এর উপর স্কয়ার প্লাস 5/2 ইন্টু -0.01 এর উপর কি হবে কিউব প্লাস ডট ডট থাকবে। এই পুরাটাকে ক্যালকুলেটরে তুলবা, তোলার পরে যে মানটা আসবে ক্যালকুলেটরে তোলার পরে যে মানটা আসবে এটা 3 ঘর পর্যন্ত বসাই দিবা। এইটুকুই তোমার কাজ, আর কোনো কাজ তোমার নাই। ইকুয়াল টু, তাহলে তুমি এখানে বসাইতে পারো 63.5215। এই যে আসন্ন 4 ঘর পর্যন্ত মান এটাই। দশমিকের পরে 4টা ঘর নিতে বলছে, তুমিও 4টা ঘর নিয়ে নিবা। এই তো কাজ শেষ। 12 এরপরে খুব বেশি নাই, 13, 14, 15 আর 3টা ম্যাথ আছে। এরপরে সৃজনশীল শুরু হবে। আজকের ক্লাসে আমরা 3টা ম্যাথ করব। সৃজনশীলের উপরে একটা আস্ত ক্লাস দিতে হবে। 13 নাম্বার পুরোটা করব না, এইচডব্লিউ থাকবে 1.99 হোল পাওয়ার 5 এর বিস্তার করতে বলছে দ্বিপদী উপপাদ্য ব্যবহার করে। এটাকে তুমি দুই ভাবে লিখতে পারো, 1 প্লাস 0.99 হোল পাওয়ার 5, অথবা অথবা তুমি এইভাবেও লিখতে পারো 1 প্লাস লিখছো তো 2 মাইনাস 0.01। দেখো তো 2 থেকে 0.01 বাদ দাও, এটাই পাও কিনা। 2 মাইনাস 0.01 তুমি কত পাও 1.99 পাও না। এর উপর পাওয়ার 5 তুমি যে কোনো একটা দিয়ে বিস্তার করতে পারো। বিস্তার কি করবা, a টু দি পাওয়ার 5 প্লাস 5c1 এর উপরে পাওয়ার যাই দাও তাই তো থাকবে 0.99 হোল পাওয়ার 1 প্লাস 5c2 0.99 স্কয়ার প্লাস এইভাবে করবা। বাকিটা ক্যালকুলেটরে করে ফেলবা। এখন ম্যাথ হচ্ছে 14 এবং 15 নাম্বার ম্যাথ। এখন তোমাকে এই দুইটা ম্যাথ খুব কনসেপ্ট দিয়ে বুঝতে হবে, তাইলে তোমার সৃজনশীলে আর খুব বেশি প্রবলেম হবে না। এখন তোমাকে সাধারণ পদ নির্ণয় করা বুঝতে হবে যে r+1 তম পদ কিভাবে নির্ণয় করে। চলো খেয়াল করি। 14 নাম্বার দ্বিপদী বিস্তৃতি, ফ্যাক্টোরিয়াল, প্যাসকেল সহগ কনসেপ্ট বোঝার পর এই একটা ম্যাথ, যেই ম্যাথের মধ্যে আরো অনেকগুলা কনসেপ্ট আছে এবং অনেক কিছু করতে হবে। 1 নাম্বার, এখানে তৃতীয় পদের সহগ চতুর্থ পদের সহগের দ্বিগুণ, কিন্তু এখানে পাওয়ারের কথা বলা নেই, পাওয়ার বলা আছে n। এইটার কাজ দুই ভাবে করা যায়, একটা হচ্ছে বিস্তার করে করা যায়, আরেকটা সাধারণ পদ নির্ণয় করে করা যায়। কোনটা সুবিধাজনক হবে দুইটাই তোমাকে শিখতে হবে। একটা গেল। 2 নাম্বার, পদ সংখ্যা নির্ণয়। এটা তোমরা জানো, n এর মান 7 হলে পদ সংখ্যা 8, একটা পদ বেশি থাকে। n এর মান 10 হলে পদ সংখ্যা 11। 3 নাম্বার, মধ্যপদ নির্ণয়। n এর মান জোড় হলে মধ্যপদ কি হবে এবং n এর মান বিজোড় হলে মধ্যপদ কি হবে। এই সবগুলা কনসেপ্ট ঠান্ডা মাথায় বুঝতে হবে। প্রথম কথা, এত এর বিস্তৃতি, তৃতীয় পদের সহগ চতুর্থ পদের সহগের দ্বিগুণ। তোমার মাথায় সাধারণভাবেই চলে আসবে যে 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 4 হোল পাওয়ার n। এটাকে বিস্তার করতে থাকি। কোন পদ পর্যন্ত বিস্তার করব, চতুর্থ পদ পর্যন্ত বিস্তার করব। 4টা পদ বিস্তার করতে তো সময় লাগে না। এরপরে আমি প্রশ্ন মতে সহগ দ্বিগুণ, যার সাথে র আছে তার সাথে 2 গুণ করে দেব, n এর মান বের হয়ে যাবে। ফাইন, আমি তোমার কথা মেনে নিছি, এটা তুমি পারবা। 4টা পদ বিস্তার করবা, পারবা। কোশ্চেন হচ্ছে, যদি বলে অষ্টম পদের সহগ নবম পদের সহগের সমান, যদি বলে 15তম পদ 14তম পদের সহগের সমান। ধরো অষ্টম পদই বললো, 8টা পদকে বিস্তার করতে কি তোমার সময় লাগবে না? এই ক্ষেত্রে এই ম্যাথটাকে আমরা কিভাবে করব, সাধারণ পদ নির্ণয় করে করব। সাধারণ পদ বা r+1 তম পদ নির্ণয়। দেখো r+1 তম পদ কিভাবে নির্ণয় করি। তাহলে এখন কি শিখবো আমরা, r+1 তম পদ নির্ণয় শিখবো আমরা। এর জন্য আমি আবার একটু ফার্স্টে বেসিকে যাই। দেখো তোমাকে যদি বলে a প্লাস বি হোল পাওয়ার তোমাকে n বললো, তুমি সূত্রটা কি লিখতা? প্রথম যে ঘটনা ছিল সেটা কি ছিল, nc0 ছিল, তাই না? সেটা ছিল nc0 a টু দি পাওয়ার n মাইনাস 0 b টু দি পাওয়ার 0 প্লাস nc1 a টু দি পাওয়ার n মাইনাস 1 b টু দি পাওয়ার 1 প্লাস ডট। এই ছিল না তোমার বিস্তার। একটা বিষয় খেয়াল করো, প্রথম পদে c এর মান 0, দ্বিতীয় পদে এখানে আসে 1,
অর্থাৎ তৃতীয় পদে আসবে 2, চতুর্থ পদে আসবে 3, একটা করে কম হচ্ছে না। এর জন্য যখন তোমাকে এই বিস্তারে তোমাকে বলবে তৃতীয় পদ বের করো, তৃতীয় পদ কি তুমি কি লিখবা? এন সি। তুমি জানো দ্বিতীয় পদে সি এর নিচে 1 আসে, তাহলে তৃতীয় পদে সি এর নিচে 2 আসবে। a টু দি পাওয়ার n মাইনাস 2 b টু দি পাওয়ার 2। পরেরটা তো তোমার জন্য সহজ। তোমাকে যদি বলে চতুর্থ পদ বা অষ্টম পদ, সরি, মনে করো যে অষ্টম পদ যদি বের করতে বলে, তাহলে তুমি কি লিখবা? এন সি, তুমি জানো এখানে হবে 7, এন সি 7, এ টু দি পাওয়ার n মাইনাস 7 বি টু দি পাওয়ার 7। এইভাবে আমি অষ্টম পদটা পাবো না? পাবো। কিন্তু কথা হচ্ছে যখন আমাকে অষ্টম বললো তখন আমি 7 লিখলাম, যখন চতুর্থ বললো তখন 3 লিখলাম, পঞ্চম বললো 4 লিখলাম। এটাকে একটু ম্যাথমেটিক্যালি নিয়ে আসা যায় না? এই জন্য ম্যাথমেটিক্যালি কিভাবে নিয়ে আসে দেখো। অষ্টম পদ বা অষ্টম পদকে তুমি কি বলতে পারো? 7 প্লাস 1 তম পদ বলতে পারো না? অষ্টম পদকে 7 প্লাস 1 তম পদ যদি বলো, তাইলে দেখো তো তুমি এন সি, এই যে এটা হচ্ছে আর এর মান 7, এ টু দি পাওয়ার n মাইনাস 7, n মাইনাস 7 বি টু দি পাওয়ার 7। তাহলে সহজ কথায় আমি যদি বলি আর তম পদ বের করতে বলছে, তাহলে আমি ওইটাকে কিভাবে লিখবো? এই যে তোমাকে চতুর্থ পদ বের করতে বললে, তৃতীয় পদ বের করতে বলছে, তুমি লিখবা 2 প্লাস 1 তম পদ, 2 প্লাস 1 তম পদ, তাহলে n সি 2। এই দেখো তৃতীয় পদের এখানে 2 হয়ে যাবে। তাহলে সাধারণ পদ যখন বলবে, তাহলে অতএব আর প্লাস 1 তম পদ, আর প্লাস 1 তম পদ সমান সমান হবে n সি আর এ টু দি পাওয়ার n মাইনাস আর ইন্টু বি টু দি পাওয়ার আর। কেন এমনটা কেন হয়? কারণ এই বিস্তারে সব সময় চতুর্থ পদ পেতে গেলে সি এর নিচে 3 হয়, দশম পদ পাইতে গেলে সি এর নিচে 9 হয়। এই জন্য এই যে এখানে 1 কমাই দিছি। আর প্লাস 1 তম পদ, এটা হচ্ছে সাধারণ পদ। আর প্লাস 1 তম পদ সাধারণ পদ কত হবে? এনসিআর এ টু দি পাওয়ার n মাইনাস আর ইনটু বি টু দি পাওয়ার আর। কথা কি বুঝাইতে পারছি? তাহলে চলো আমরা ম্যাথে ঢুকি। ম্যাথে ঢুকো। তোমাকে একটা ধারা দেয়া আছে, এই যে 1 প্লাস এক্স বাই 4 হোল পাওয়ার n, এত এর, এত এর তৃতীয় পদ, তৃতীয় পদ বা তৃতীয় পদকে আমরা কি লিখতে পারি? 2 প্লাস n মানে তো তৃতীয় পদ, এত পদ 2 প্লাস n তম পদ সমান সমান, এইভাবে আমরা করতে পারি না? 2 তম n তম পদের মান n সি 2, 2 প্লাস 1 তম পদের মান n সি 2 a টু দি পাওয়ার n মাইনাস 2 b টু দি পাওয়ার 2। এইভাবে আমরা লিখতে পারি। কথা হচ্ছে সৃজনশীল কিভাবে করব বা পরীক্ষায় কিভাবে করব, তাইলে এই যে আমরা জানি, এইটা তোমার একটু মনে রাখতে হবে যে আমরা জানি আর প্লাস 1 তম পদ, আর প্লাস 1 তম পদ সমান সমান n সি আর এ টু দি পাওয়ার n মাইনাস আর ইন্টু বি টু দি পাওয়ার। গেল সাধারণ পদ। তাহলে আসো, আমাকে বলছে তৃতীয় পদ, তৃতীয় পদ বা 2 প্লাস 1 তম পদ সমান n সি 2। এখানে a কত আছে? 1, 1 এর উপরে পাওয়ার কত হবে? n মাইনাস 2 ইন্টু b কত আছে? x ডিভাইডেড বাই 4, এর উপর পাওয়ার হবে 2। একটু ক্যালকুলেশন করো। n সি 2 এটা তো ক্যালকুলেটরে বসাইলে হবে না, তাহলে তুমি n সি 2 কে এইভাবে রেখে দাও, 1 এর উপরে পাওয়ার যাই দাও সে তো 1ই হবে। এইখানে দেখো x স্কয়ার ডিভাইডেড বাই 4 স্কয়ার মানে কি? 4 4 এ 16। এটাকে আরেকটু সুন্দর করে লেখা যায় না? nc2 ইনটু 1/16 ইনটু x স্কয়ার। x স্কয়ারকে ডান সাইডে নিলাম। কেন ডানে নিলাম? এখানে x স্কয়ার ব্যতীত যা আছে সম্পূর্ণটাই হচ্ছে সহগ। একদম x স্কয়ার চলক ব্যতীত যা থাকবে, মাইনাস থাকলে মাইনাসও সহগের মতোই হবে, কলা গাছ থাকলে কলা গাছও সহগ। তৃতীয় পদ গেল। চতুর্থ পদ কিভাবে বের করব? অতএব চতুর্থ পদ বা এটাকে কি লেখা যাবে? 3 প্লাস 1 তম পদ, 3 প্লাস 1 তম পদ ইকুয়াল টু n সি 3। চতুর্থ পদ মানে n সি 3। এ
এ এখানে কত আছে 1 টু দি পাওয়ার n মাইনাস 3 ইন্টু বি কত আছে x ডিভাইডেড বাই 4 হোল পাওয়ার 3 ইকুয়াল টু n সি 3 1 বাদ এখানে 1/4 মানে কত 4 কিউব মানে হচ্ছে 64 ইন্টু এক্স কিউব ডান সাইডে রেখে দিলাম, তাহলে এখানে এটা সহগ। এইবার তোমার ম্যাথ সহজ হয়ে যাবে। এখন তুমি লিখবা প্রশ্ন মতে। প্রশ্ন মতে তোমাকে বলছে তৃতীয় পদের সহগ চতুর্থ পদের সহগের দ্বিগুণ, তাহলে তৃতীয় পদের সহগ হচ্ছে nc2 1 ডিভাইডেড বাই 16 ইকুয়াল টু চতুর্থ পদের সহগ হচ্ছে nc3 ইন্টু 1 ডিভাইডেড বাই 64। কার দ্বিগুণ? চতুর্থ পদের সহগের দ্বিগুণ। কে? তৃতীয় পদের সহগ। তাহলে যার সাথে র আছে এই দেখো চতুর্থ পদের সহগের দ্বিগুণ, তাহলে চতুর্থ পদের সহগের সাথে 2 গুণ করে দিছি, এটাকে ক্যালকুলেশন করলেই n এর মান বের হবে। এবার nc2 এটাকে না কিভাবে তোমাকে দেখাইছি n2 nc2 কে n2 ও লেখা যায়, তাহলে 2 ইনটু 1 আর এখানে লেখা যায় n ইনটু n মাইনাস 1, তাহলে এই যেটাকে লিখে দাও n ইনটু n মাইনাস 1 নিচে 2 ঘর আছে তাহলে 2 ইনটু 1 ইনটু 1 ডিভাইডেড বাই 16 ইকুয়াল টু nc3, তাহলে নিচে 3 ঘর ভাঙবো 3 ইনটু 2 ইনটু 1, উপরেও 3 ঘর আসবে n ইনটু n মাইনাস 1 n মাইনাস 2 3 ঘর আসলো ইনটু এইটা দ্বারা এটাকে কাটলে 32 1 ডিভাইডেড বাই 32। এইবার ক্যালকুলেশন করো, দেখো সহজ ক্যালকুলেশন, এই টু কেটে দাও, এই 16 দ্বারা 32 কে কাটলে 16 দুগুণে 32, এই যে n দ্বারা n কে কাটবা n মাইনাস 1 n মাইনাস 1 কাটবা, আলটিমেটলি বাম সাইডে থাকবে হচ্ছে 1, বাম সাইডে কি থাকবে 1 ইকুয়াল টু ডান সাইডে কি থাকে দেখো, ডান সাইডে লবে থাকে n মাইনাস 2, হরে থাকে 3 দুগুণে 6, ক্রস গুণ করো n মাইনাস 2 ইকুয়াল টু 6, এত বা n ইকুয়াল টু 2 ওই সাইডে গিয়ে যোগ হবে 8। দেখো n এর মান নির্ণয় করো, একটা অ্যান্সার পদ সংখ্যা। অতএব পদ সংখ্যা সমান সমান কত হবে 8 প্লাস 1 সমান সমান 9, তার মানে এই ধারায় 9টি পদ পাওয়া যাবে। এবার তোমার বের করতে হবে মধ্যপদ নির্ণয়। এখানে খুব মজার একটা টুইস্ট আছে, আমি এই সাধারণ পদ মুছে দিলাম। মধ্যপদ নির্ণয় দেখো এই অংশ মুছে দেই, এখানে n ইকুয়াল টু 9 যা বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, অতএব মধ্যপদ সমান সমান n প্লাস 1 ডিভাইডেড বাই 2 তম পদ সমান সমান, এটা তো তোমরা গড় মধ্য প্রচুর পরিসংখ্যানের ক্ষেত্রে করে আসছো তাই না, তাহলে 9 প্লাস 1 ডিভাইডেড বাই 2 তম পদটা হচ্ছে আমার মধ্যপদ সমান সমান 10/2 মানে 5 তম পদ হচ্ছে মধ্যপদ। এই বিস্তৃতির 5 তম পদ হবে আমার মধ্যপদ, কারণ কি এখানে n এর মান আমি বিজোড় সংখ্যা পাইছি। কথা হচ্ছে n এর মান যদি আমি জোড় সংখ্যা পেতাম, ওটা একটু দেখাই দিই। n ইকুয়াল টু সাপোজ 10 যা জোড় সংখ্যা, যা জোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যা হইলে পদ পাওয়া যাবে 11টা, জোড় সংখ্যা হইলে পদ কয়টা পাওয়া যাবে 11টা, এখানে 10 আছে তাহলে পদের সংখ্যা পাওয়া যাবে 11টা। সহজভাবে আমি কি করব n/2 তম পদ এটা বের করে ফেলবো, সরি n/2 প্লাস 1 তম পদ এটা বের করে ফেলবো, সব জায়গায় এই সেম সূত্র দিব। এখানে আরেকটা টুইস্ট আছে বলতেছি, দেখো এটা একটু লিখে নাও, টুইস্টটা বলতেছি এত তম পদ। আচ্ছা আচ্ছা এখন কথা হচ্ছে সূত্র শিখলাম দুইটা, n9 বিজোড় সংখ্যা, তাহলে বিজোড়ের জন্য মধ্যপদ এটা, আর জোড়ের জন্য মধ্যপদ পাচ্ছি হচ্ছে n/2 প্লাস 1 তম পদ। এই দুইটা সূত্র দ্বারাই তোমার কাজ হয়ে যাবে। এই যে এখানে 5 তম পদ মধ্যপদ, এটা কিন্তু অ্যান্সার হয়ে গেছে যে মধ্যপদের মান নির্ণয় করতে বলছে, তাহলে এখন কিন্তু আবার পদের মান নির্ণয় করে দেখাবো, কিন্তু তম পদ নিয়ে আরেকটু কথা বলে নেই, একটু লেখা রাখো।
যখন n ইকুয়াল টু 9 তখন তুমি পদ পাবা কয়টা? 10টা। 1 2 3 4 5 6 7 8 9 10 এই ধরনের 10টা পদ পাবা সিরিয়ালে। n ইকুয়াল টু 9 হলে তুমি জানো দ্বিপদী বিস্তৃতির ক্ষেত্রে n এর মান যা হবে পদ একটা বেশি পাওয়া যাবে। তাহলে n এর মান 9 হলে তুমি পদ পাইতেছো 10টা। পদ যখন 10টা পাবা তখন মধ্যপদ কি? একটা কাটবে একটা কাটবে একটা কাটবে একটা কাটবে, এদিকে কাটবে এদিকে কাটবে এদিকে কাটবে এদিকে কাটবে, এই দুইটা হইল না? মধ্যপদ কি? পঞ্চম এবং ষষ্ঠ পদ দুইটা মধ্যম পদ হইল। আমি শুধু পঞ্চম পদ বের করতেছি না, আমি শুধু কি বের করতেছি? পঞ্চম পদ বের করতেছি। তাহলে তুমি বলতে পারো যে n ইকুয়াল টু 9, আমি মধ্যপদ পাওয়ার কথা পঞ্চম এবং ষষ্ঠ, কারণ 10টা পদ হবে। আমি শুধু কেন পঞ্চম পদ বের করতেছি? 1 2 3 4 5 এবং 6তম পদ দুইটাই তো মধ্যপদ পাওয়ার কথা। মজার কথা হচ্ছে দুইটাই সেম হবে। তুমি পঞ্চম পদ বের করলে পদের মান যা হবে, ষষ্ঠ পদ বের করলে পদের মান তাই হবে। কিভাবে? তুমি যখন NC1 NCR এর সূত্র করলা বা প্যাসকেলের ত্রিভুজ করলা, তুমি দেখলা পাওয়ার যখন 6 হয় প্রথমটা লাস্টেরটার সহগ 1 1 মিলে যায়, দ্বিতীয়টা লাস্টের আগেরটা মিলে যায়, তৃতীয়টা লাস্টের দিক থেকে 3 নাম্বার মিলে যায়, এইভাবে দুইটা সেম হয়ে যাবে। কথা কি বুঝাইতে পারছি? তোমরা করে দেখো। এই জন্য আমরা এত পেঁচাপেচি করব না, আমরা এই যে n বিজোড় সংখ্যা হলে 5তম পদ মধ্যপদ, জোড় সংখ্যা হইলে এটাই মধ্যপদের সূত্র। তাহলে এখন আসো 5তম পদ বের করো। 5তম বা 4 + 1 তম পদ সমান, দেখো তো n এর মান এখন তুমি পাইছো, n এর মান কত পাইছো? 8। c r এর মান কত পাইছো? 4। a কত? 1। 1 টু দি পাওয়ার 8 - 4। b কত? x ডিভাইডেড বাই 4 এর উপর পাওয়ার 4। ক্যালকুলেশন করো। এই 1 এটার মান চলে আসবে 1 কাটা 8c4। 8c4 এর মান কত হবে? আমি তো একটু করে রাখছি, একটু দেখি। 8c4 তার মানে 1 2 3 4 5 70। এটা হবে 70 ইনটু 1 ডিভাইডেড বাই 4 পাওয়ার 4 মানে কত? 4 পাওয়ার 4 মানে কত? 256 ইনটু x টু দি পাওয়ার 4। একটু কাটাকাটি করা যায়, কাটাকাটি করে যা আসবে সেটাই হবে অ্যানসার, মধ্যপদের মান হবে। আশা করি বুঝতে পারছো। এটা ছিল 14 নম্বরের, বেশ বড় একটা মান। লাস্ট ম্যান 15 খ। 15 ক নাম্বারটা তোমরা পারবা। একটা রাশি দেয়া আছে, এর বিস্তৃতিতে কে কিউবের সহগ 720। তাহলে যখন বলছে কে কিউবের সহগ, কে কিউব ব্যতীত ব্যতীত বাকি সব সহগ, তখন কিন্তু এক্স কেও সহগ ধরতে হবে, কারণ তোমাকে বলে দিছে কে কিউবের সহগ, তার মানে কে কিউবকে চলক ধরে কাজ করতে হবে। কথা বুঝাইতে পারছি? এটা হচ্ছে 15 ক নাম্বার তোমরা করবা। কে কিউব যেখানে পাবা ওইখানে থেমে যাবা। প্রশ্ন মতে কে কিউব ব্যতীত যা থাকবে একদম চিহ্ন যদি মাইনাস থাকে মাইনাস সহ পুরাটাই হচ্ছে 720। ক্যালকুলেশন করলে কে এর মান যা আসে। আমি খ নাম্বারটাও করে দেই অনুরূপ। এত এর বিস্তৃতিতে x কিউবের সহগ 160 হলে কে এর মান নির্ণয় করো। এটাকে বিস্তৃতি করে x কিউব আনতে হবে। মজার কথা হচ্ছে এখানে x স্কয়ার প্রথম পদ, কিন্তু দ্বিতীয় পদে হরের মধ্যে দেখো x আছে, তার মানে কি এদের পাওয়ার কিন্তু বিয়োগ হবে। তাহলে চলো একটু বিস্তৃতি করি। x স্কয়ার প্লাস k ডিভাইডেড বাই x হোল পাওয়ার 6 ইকুয়াল টু, তাহলে প্রথম x এর মান হচ্ছে x স্কয়ার, তাহলে a টু দি পাওয়ার n গেল প্রথম পদ, প্লাস দ্বিতীয় পদ 6c1 a টু দি পাওয়ার a কত? x স্কয়ার, এর পাওয়ার হবে 6 - 1 ইনটু b হচ্ছে k ডিভাইডেড বাই x, এর পাওয়ার কত হবে? 1 প্লাস 6c2 a হচ্ছে x স্কয়ার, এর পাওয়ার হচ্ছে 6 - 2 ইনটু b হচ্ছে k ডিভাইডেড বাই x, এর পাওয়ার হচ্ছে 2 প্লাস 6c3 a হচ্ছে x স্কয়ার, এর পাওয়ার হবে 6 - 3, b হচ্ছে k ডিভাইডেড বাই x, এর পাওয়ার হবে 3 প্লাস ডট 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 ডট। এই পর্যন্ত আপাতত থামলাম। এখন আমি একটু দেখি কে কিউব কোথায় আসে। এইখানে দেখো 5 থেকে 1 গেলে, সরি 6 থেকে 1 গেলে 5, 5 এর সাথে যদি 2 গুণ হয়, কারণ x স্কয়ার হোল পাওয়ার 5 পাওয়ার পাওয়ার গুণ হলে এখানে কত হয়? x টু দি পাওয়ার 10, নিচে আছে একটা x, তার মানে এখানে আমি x টু দি পাওয়ার 9 পাই।
এটাকে ক্যালকুলেশন করো। এখানে x টু দি পাওয়ার 6 দুগুণে 12, 6c1 মানে হচ্ছে 6, এখানে হচ্ছে x এর উপরে পাওয়ার হবে 5 দুগুণে 10, আর নিচে এই যে দেখো একটা x আছে ওর পাওয়ার 1, তার মানে হচ্ছে 9 ইন্টু কে প্লাস 6c2, 6 ইন্টু 5, 2 ইন্টু 1, তাহলে হচ্ছে 3, 3 5 15, x টু x স্কয়ার, এখানে 6 থেকে 2 গেলে 4, 4 দুগুণে 8, এই 8 থেকে নিচে x স্কয়ার আছে এই 2 বাদ যাবে, তাহলে আমি পাবো x টু দি পাওয়ার 6 ইন্টু কে স্কয়ার। এগুলা মোটামুটি তোমার তাড়াতাড়ি করতে হবে, তুমি অনেক লাইন জাম্প করতে পারবা। তাহলে দেখো তো 3 যদি করো 3 ইন্টু 2 ইন্টু 1, উপরে হচ্ছে 6 ইন্টু 5 ইন্টু 4, তাহলে হচ্ছে 3 দ্বারা 6 কে কাটলে হচ্ছে 2, 2 2 কাটা গেল, 4 5 20, তাহলে প্লাস এখানে আসবে হচ্ছে 20। x এর পাওয়ার দেখো 6 থেকে 3 গেলে 3 থাকে, তাহলে x টু দি পাওয়ার 6, নিচে আছে x কিউব, তাহলে এটা বাদ দিলে এখানে x টু দি পাওয়ার 3 পাবো না, এই পদটাতে আসে x টু দি পাওয়ার 3 পাবো, তাহলে 20 ইন্টু x কিউব ইন্টু কে কিউব প্লাস ডট 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 ডট। এই হচ্ছে আমার বিস্তার। এই কাজগুলা তোমরা সরাসরি করবা, তা না হলে 2-3 লাইন বাড়াবা। কিভাবে বাড়াবা? এক্স স্কয়ার এর উপরে পাওয়ার আছে 3 ইন্টু কে কিউব ডিভাইডেড বাই এক্স কিউব, পরের লাইনে আসবা এক্স টু দি পাওয়ার 3 দুগুণে 6 বিয়োগ 3, কারণ উপরের এক্স নিচের এক্স ভাগ অবস্থায় আছে, ভাগ অবস্থায় থাকলে চলক পাওয়ার বিয়োগ করতে হয়, ইন্টু কে কিউব, এরপরে লাইনে আসবা এক্স কিউব ইন্টু কে কিউব। আর দ্বিপদী বিস্তৃতির প্রত্যেকটা লাইনই অনেক বড়, সুতরাং এখানে লাইন কমাইতে পারলে তোমার জন্যই ভালো, যদি তুমি জাম্প করতে পারো। এবার কি বলছে? বিস্তৃতির এক্স কিউবের সহগ 160, এক্স কিউবের সহগ বলছে, এক্স কিউব ব্যতীত বাকি পুরাটাই সহগ। তাহলে প্রশ্ন মতে 20 ইন্টু কে কিউব ইকুয়াল টু 160 হলে এখান থেকে কে এর মান বের করব। তাহলে কে কিউব ইকুয়াল টু 160 কে ভাগ করো 20 দ্বারা, অথবা কে কিউব ইকুয়াল টু 0 0 কাটো, 2 দ্বারা 16 কে কাটলে 8 দুগুণে 16, 8 কে কি লেখা যায় 2 কিউব। অতএব কে ইকুয়াল টু 2, উভয় পক্ষকে ঘনমূল করে। এই হচ্ছে নির্ণেয় অ্যান্সার। বুঝতে পারছি কথা? ক্লাস মোটামুটি অনেক দূর হয়ে গেছে, 15 পর্যন্ত করে ফেলছি। এখন আমি বলছিলাম 16 17 তোমাদের 2টা সৃজনশীল বইয়ের আছে। এরপরে টেস্ট পেপার থেকে যে টাইপগুলো একদমই নতুন মনে হবে যে করানো উচিত, সবগুলো নিয়ে সামনে আরেকটা লম্বা ক্লাস হতে যাচ্ছে। সো আজকের ক্লাস এই পর্যন্তই বিদায়। পরবর্তী ক্লাসের জন্য অগ্রিম স্বাগতম জানাই। আল্লাহ হাফেজ।